তো এই জায়গা থেকে যে জিনিসটা বললাম, আপনি যদি সিপিসি কত থেকে, ধরেন আমি 6 থেকে 20 এর মধ্যে মোবাইল রাখেন, কেউ মোবাইল ইউজ করেন না, মোবাইল ভাঙিয়ে ফেলাবো, হ্যাঁ। তো চলেন অ্যাপ্লাই যখন ক্লিক করবেন, করার পরবর্তীতে যত সিপিসি দিছি এত সিপিসি তে কিওয়ার্ড আছে কয়টা? মাত্র কয়টা? 2টা। এখন ধরেন সিপিসি যে জায়গায় হচ্ছে যে আপনি এখান থেকে ধরেন আমি যদি ধরেন 10 দিয়ে দেখি আসলে এটা দিয়ে কতগুলো কিওয়ার্ড আসে। ধরেন আমি যদি অ্যাপ্লাই ক্লিক করি, করার পরবর্তীতে এটাতে হচ্ছে নাই। তো ধরুন আমি যদি আরেকটু কমাই, এখান থেকে ধরেন এখান থেকে 1 থেকে 5 দিই, হ্যাঁ। তো এখান থেকে 1 থেকে 5 যদি আমি দিয়ে দেওয়ার পরবর্তীতে যদি ক্লিক করি, করার পর দেখেন অনেকগুলা কি আসছে? সিপিসি আসছে। তো দেখেন আমার যদি কিওয়ার্ড হয়ে যায় প্লাস হচ্ছে যে কেডি হয়ে যায় এবং সিপিসি যদি হয়ে যায়, এর পরবর্তীতে আমার থাকবে শুধু কি? ডিএ। তো চলেন আমি একটা কিওয়ার্ড নিয়ে আজকে আপনাদেরকে আবার যদি একটু করে দেখাই। তো চলেন এটা হচ্ছে কি আমাদের কিওয়ার্ড। তো আপনার থেকে যে 10টা আসছে আমরা এই 10টা নিয়েই তো ইউজ করতে 10টা নিয়ে ইউজ করতে পারেন। আপনি এখান থেকে ধরেন রিলিভেন্ট আছে কিনা, পুরো কিওয়ার্ডগুলো ধরেন আপনার ফিশ ফার্মিং সম্পর্কে বোঝাচ্ছে কিনা, ওইটা আপনি তো অবশ্যই কি করতে হবে? দেখে নিতে হবে। কারণ এরকম একটা কিওয়ার্ড দিলে যেটা হচ্ছে আপনার ইরিলেভেন্ট আসে, তখন তো ওইটা আপনি কি করতে পারবেন না? ইউজ করতে পারবেন না। আবার আজেরা জিজ্ঞাসা করেন না যে ভাই শর্ট টেল দিব নাকি মিড টেল দিব, স্যারকে তো আপনার জিজ্ঞাসা করার দরকার নাই। প্রশ্নতে বলছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য, আপনি কিওয়ার্ড রিসার্চ করেন। আবার এটা বললেন না যে ইন্টার্ন কি নিব, কোন ধরনের আমি নিব, এই জিনিসগুলো কোনো জিজ্ঞাসা করার দরকার নাই। আপনাকে বলছে যে প্রশ্ন কি নিতে, এখান থেকে হচ্ছে কিওয়ার্ড নিতে, আপনি কিওয়ার্ড নিবেন। এখন শর্ট টেল নিবেন, মিড টেল নিবেন, আপনাকে যদি প্রয়োজনীয় হয়তো তাহলে প্রশ্নতে উল্লেখ করে দিত। আপনি আবার নিজে থেকে বললেন না স্যার শর্ট টেল নিব, আপনি পারেন একটু জানানোর জন্য যে স্যার কোন টেল কিওয়ার্ডগুলো নিব। তো এত ওই জায়গা থেকে হচ্ছে বলার দরকার নাই। প্রশ্ন পড়বেন, প্রশ্ন যেভাবে থাকবে জাস্ট ওইভাবেই লিখবেন। আপনি যত বেশি প্রশ্ন করবেন তত বেশি আপনি ধরা খাবেন। সহজ কথা হচ্ছে এটা, আমি বলে নিলাম। এখন ধরেন ইমেল সিআরএম অটোমেশনে দেন নাই, এখন একজন তো অটোমেশন পারেন, বলে দিলেন স্যার ইমেল সিআরএম এর সাথে কি আমি অটোমেশনটাও করব, তখন উনি বলবে যে অটোমেশনটাও করো। এই জন্য প্রশ্ন নিজে থেকে যতটুকু সেভ করা যায়। আপনি কঠিন করবেন। এখন কিওয়ার্ড রিসার্চের লোকেশন দেন নাই, এখন বললেন যে খুশি হয়ে গেছেন লোকেশন দেই না, স্যারের কাছ থেকে একটু আমি জেনে নেই, আমি তো পারি। তো বললেন স্যার লোকেশন কোনটা দিব, তো উনি করবো যে বাংলাদেশ করো, তখন কোন রেজাল্টে আপনি পাবেন না। তো এই জন্য আমি বললাম প্রশ্নটা আগে পড়বেন, পড়ে যেভাবে থাকে জাস্ট ততটুকু আপনি কি দিবেন? অ্যান্সার দিবেন। নিজের থেকে কি জানেন না জানেন এত কিছু এখানে প্রকাশ করার প্রয়োজন নাই। তো চলেন যে জিনিসটা বললাম, এখান থেকে আমরা এক্সেল শিট যদি নেই, এক্সেল শিট নেওয়ার পরবর্তীতে তো এই জায়গা থেকে দেখেন আমরা যে জিনিসটা করব, এই জায়গা থেকে আমরা কি রাখবো বলছিলাম যে কি? কিওয়ার্ড। তো কিওয়ার্ড রাখবো, এর পরবর্তীতে আমরা রাখবো হচ্ছে কি? এমএসবি। হ্যাঁ, এমএসবি মানে কি? মান্থলি সার্চ ভলিউম। এর পরবর্তীতে এখান থেকে পাবো কি? কেডি মানে কি? কিওয়ার্ড ডিফিকাল্টি। এর পরবর্তীতে হচ্ছে কি? ডিএ দিবেন। পিএ দরকার না। ডিএ মানে কি? আপনি বলেন ডিএ মানে কি? হ্যাঁ বলেন কি এটা? এটা তো একটা ফুল ফর্ম বলছেন। ডি এর ফুল ফর্ম হচ্ছে আমি জানি ডোমেইন অথরিটি। জিনিসটা কি এটা? ডিএ। হ্যাঁ আপনি বলেন ডিএ কি? আপনি বলেন। এটা ওয়েবসাইটের এসইও পারফরম্যান্সের মান আপনি বলেন তো। এটা আছে একটা ওভারঅল ডোমেইনের আছে বুলের কাছে কতটুকু অথরিটি আছে। অথরিটি আছে, ওটাকে বলা হয় ডিএ। ডিএ বলা হয় যে পিএ মানে হচ্ছে কি? পেজ অথরিটি। ওভারঅল একটা ওয়েবসাইটের স্পেসিফিক একটা পেজের এসইও এর যে অথরিটি বা এসইও এর যে পাওয়ার বা এসইও এর যে স্ট্রেংথ আছে, এটাকে আমরা বলতে পারি কি? পিএ, সিঙ্গেল একটা পেজের। আর যদি পুরো একটা ডোমেইনের কি হয়? এসইও এর ওভারভিউ হয় বা এসইও এর স্ট্রেংথ হয় বা পাওয়ার হয়, সেটাকে আমরা বলতে পারি কি? ডিএ। শুধু এতটুকু বললে বসে থাকেন না, ডিএ মানে তো ডোমেইন অথরিটি। এটা আপনি ফুল ফর্ম বলছেন। কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি। তো কিওয়ার্ড ডিফিকাল্টি কাকে বলে এটা আমি আপনাকে প্রশ্ন করছি, ঠিক আছে? তো এই জন্য ওইভাবেই আপনারা কি দিবেন? অ্যানসারটা দিয়ে দিবেন। এর পরবর্তীতে আমরা এখান থেকে বলছিলাম কি? বিট মানে কি? বিট মানে কি? সিপিসি। এর পরবর্তীতে এই জায়গা থেকে আমরা বলছিলাম কি? সোশ্যাল মিডিয়ার কি? সাইট। হ্যাঁ, তো এই জায়গা থেকে তো চলেন এই জায়গা থেকে যদি আমরা একটু দেখি, তো এই জায়গা থেকে যদি এটা একটু আমি একটু কালার করে দিই। কি একটা হলো সব দেওয়ার দরকার নেই না, পি এর দরকার না। আরে কি করলাম, বেশি কালার হয়ে গেছে না? চলেন তো এই জায়গা থেকে যে জিনিসটা করব, আমরা এই জায়গা থেকে যদি আমরা এটা একটা সিলেক্ট করে দিই, একটু এখান থেকে কালার করে নিলাম। চলেন এখন যে জিনিসটা করব আপনার কিওয়ার্ড, তাই না? কিওয়ার্ড কোন জায়গা পাইছেন? ফিশ ফার্মিং। ধরেন এই রিলেটেড কোথায় আছে? আমরা হচ্ছে চ্যাটজিপিটি তে পাইছি। এরপর সার্চ ভলিউম কোথায় পাবেন? আপনি হচ্ছে কোথায় যান? ফিশ ফার্মিং। এখান থেকে এই যে দেখেন কি আছে? সার্চ ভলিউম আছে না? তো এটা কি করেন? এই জায়গা থেকে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করেন। কপি করার পরবর্তীতে আপনি এখান থেকে হচ্ছে দিয়ে দেন। এর পরবর্তীতে কেডি কোথায় পাবেন? আপনার হচ্ছে যে যাবেন কোথায়? সেমরাশ। এই সেমরাশ থেকে আপনি যদি এখান থেকে যান, এটা কপি করেন। কপি করার পর এখান থেকে কি? সেমরাশ চলে আসলো। এখন ধরেন যে আমার কি চলে আসছে? কিওয়ার্ড। এখানে কি চলে আসছে? আমার হচ্ছে কিওয়ার্ড আসছে, এমএসবি আছে, আমার হচ্ছে কি? কেডি। এখন আমার ডিএ লাগবে এই কিওয়ার্ড।
ডি এর জন্য আমরা কোথায় যেতে পারি, একটা মজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো চলেন মজে যদি আমি একটু যাই, তো এখান থেকে ধরেন মজ অ্যাকাউন্টে গিয়ে আমরা একটা মজ ক্রিয়েট করব। তো চলেন আমরা যদি এখান থেকে মজ লিখে সার্চ করব, হ্যাঁ ডিএপিএ চেকার কোনো অথেন্টিক না, এটা মজেরই একটা থার্ড পার্টি সাইট। তো সরাসরি আপনারা কোথায় চলে যাবেন, মজে। তো মজে ক্লিক করবেন, করার পরবর্তীতে এখান থেকে যদি আসে আমরা হচ্ছে লগইনে, ভিপিএন লাগবে না, উইদাউট ভিপিএন ছাড়া হবে। তো লগইনে ক্লিক করবেন, করার পরবর্তীতে এখান থেকে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। হ্যাঁ, করার পরবর্তীতে এখান থেকে যে কোনো একটা ইমেল দিবেন। হ্যাঁ, ধরেন এখান থেকে এনএসডিএ ধরেন হচ্ছে আমি দিলাম, হ্যাঁ হ্যাঁ ওটা তো আপনি দেখেই নেবেন। ধরুন আমি এটা আমার ইমেল একটা দিয়ে দিলাম, তো মানে কি কি আপনি নিতে হবে ওই অনুযায়ী আপনি এক্সেল শিট একটা কি করে নেবেন, এক্সেল শিট ক্রিয়েট করে নেবেন। এর পরবর্তীতে এখান থেকে একটা কি দেওয়ার জন্য বলতেছে, পাসওয়ার্ড, যে 12 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিবেন। তো চলেন এখান থেকে যদি আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেই, হইছে। তো চলেন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। মজ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অথেন্টিক কোন ইমেলের প্রয়োজন নাই। আমি আলাদা যে ইউটিউবে ভিডিওটা আপনাদেরকে বলছিলাম দেখার জন্য, তো এই জায়গা থেকে এখান থেকে দিয়ে হচ্ছে সাইন আপে ক্লিক করেন। সাইন আপে ক্লিক করার পরবর্তীতে একটু অপেক্ষা করেন, এরকম একটা অপশন আসবে। আসার পরবর্তীতে হচ্ছে সেভ অ্যাড্রেসে ক্লিক করেন। করার পর এরকম একটা অপশন আসবে, একেবারে আপনি ব্যাকে চলে যান, 3টা ক্লিক করেন। করার পরবর্তীতে দেখেন চলে আসছে, দেখেন যে আপনাদের কি এনএসডি ডেমো ক্লাস আপনার হচ্ছে কি চলে আসছে, এখান থেকে কিন্তু চলে আসছে। আসার পরবর্তীতে যে জিনিসটা করবেন আমি অনেক দ্রুতই বলবো, ঠিক আছে। তো এই জায়গা থেকে দেখেন যে কিওয়ার্ড এক্সপ্লোরারের নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। করার পরবর্তীতে যে জিনিসটা করবেন, এখানে যদি আসেন, আসার পরবর্তীতে এখানে বলতেছে কি দেওয়ার জন্য, কিওয়ার্ড। তো আপনার হচ্ছে কিওয়ার্ডটা যদি আমরা একটু দেখি কিওয়ার্ড কই আছে, তো চলেন এই জায়গা থেকে এই কিওয়ার্ডটা ধরেন আপনি যদি কপি করেন, কপি করার পরবর্তীতে আপনি চলে আসবেন কোথায়, মজে। এই মজ অ্যাকাউন্টে আসে, এখান থেকে যখন কিওয়ার্ডটা দিয়ে দিবেন, আপনার হচ্ছে ইউএসএ বা আপনার কান্ট্রি যেটা করবেন এখান থেকে ওই কান্ট্রিটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরবর্তীতে হচ্ছে এখানে যদি আপনি একটি ক্লিক করেন, করার পরবর্তীতে এখান থেকেও আপনি ডিফিকাল্টিটা বের করতে পারবেন। কোনো এখান থেকে দেখেন যে জিনিসটা আছে, আমরা যদি এখান থেকে একটু অপেক্ষা করি, মান্থলি সার্চ ভলিউম পাবেন, অর্গানিক পাবেন, এতগুলো দরকার নেই, আপনাদের যতটুকু দরকার। এখানে দেখেন যে মিনিমাম কি আছে, ডিএ মানে কি ডোমেইন অথরিটি। এই যে কিওয়ার্ডটা দিয়ে আসলে যে ওয়েবসাইটগুলো র্যাঙ্কিং এ আছে ওইগুলোর এসইও তে পাওয়ার বা এসইও তে স্ট্রেংথ কতটুকু আছে এটাকে কি বলা হয়, ডি। এই যে দেখেন এখানে ডি আছে না, তো এখান থেকে এই ডিএটা এখান থেকে যদি আমরা কপি করি, কপি করার পর সরাসরি এখানে কোথায় চলে আসেন, এখানে। এখন আপনি বলতে পারেন যে ভাই কেডি এখানে আছে 22, আর এখান থেকে মজো দেখাচ্ছে হচ্ছে যে এখান থেকে দেখাচ্ছে কত 45। তো এইটার কোনো টুলসই অ্যাকুরেট ডাটাটা বলতে পারবে না। আমি বললাম যেটা থেকে আপনি করবেন ওইটা আপনি ওনাকে উল্লেখ করবেন, যে বা স্ক্রিনশটের জন্য বলছিলাম না গত ক্লাসে, যে স্ক্রিনশটগুলো আপনি নিয়ে নেবেন, যে এই যে কেডিটা বের করতেছেন পুরোটার একটা স্ক্রিনশট নিয়ে নিলে হবে। যে আপনারা বলতেছেন যে কেডি কত, এখান থেকে তো সেম রাশে একটা দেখাবে, একটা হচ্ছে কি মজে একটা দেখাইতে পারবে, এইচ রেফে একটা দেখাবে, যে জায়গায় যেটাই দেখান এটা আলাদাভাবে ওদের অন্য সিস্টেম থাকতে পারে। আপনি যে টুলস থেকে করবেন জাস্ট ওই টুলসের স্ক্রিনশটটা রাখবেন, ক্লিয়ার? তো ডোমেইন অথরিটি এখানে তো টপ 10 যেটা আছে ওয়েবসাইট সেটা একটা শো করতেছে 43। হ্যাঁ, আমাদের যদি এমন রেকমেন্ড দেয় যে টপ 10টা নেওয়া যাবে না, তো টপ 10 এর নাও গেলে চলেন। টপ 10 এর যদি নিতে না চান তাহলে আপনি যে জিনিসটা করবেন, আপনি কি করেন, যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা গুগলে লিখে সার্চ করেন। কোথায় লিখে সার্চ করবেন, এই গুগলে। এই আরে কিওয়ার্ড কই আমাদের, চলেন কিওয়ার্ডটা যদি আসে, আসার পরে টপ 10 এ যদি না নিতে চান কোনো প্রবলেম নাই। তো আপনি যে জিনিসটা করেন এটা কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করার পর গুগলে আসেন। আসার পরবর্তীতে এই জায়গা থেকে যদি আমরা আসি, তো আমরা যে জিনিসটা করব, আমার যে এখানে যে ওয়েবসাইটগুলো আসবে, ওয়েবসাইটগুলোর মধ্যে যে মেটা টাইটেলগুলো আছে, কোন টাইটেলে দেখবো যে আমার এই কিওয়ার্ডটা কি করতেছে, শো করতেছে। তো এরা তো টপ 10 এ আছে, তাই না? তো চলেন আমি টপ 10 এ না গিয়ে আমি কোথায় চলে যাব, হচ্ছে 2 নাম্বার পেজে গিয়ে, ওরা তো আর টপ 10 এ নাই নাকি। ধরেন আমি যদি আরো যাই, এখান থেকে ধরেন হচ্ছে 3 নম্বরে যদি যাই, এই যে এখানে যদি এই কিওয়ার্ডটা থাকে মেটা টাইটেলগুলোতে, তাহলে এখানে কি আছে দেখেন তো, আছে? এখন তো 90% এটা না, হয়তোবা হচ্ছে যে এটাকে কি বলা হয়, যে শুরু দিক দিয়েও থাকতে পারে বা শেষের দিকেও থাকতে পারে, এটাকে কি না বলে, কিওয়ার্ড প্রমিনেন্স আর হচ্ছে কি কিওয়ার্ড প্রক্সিমিটি। এখন ধরুন কিওয়ার্ডটা হয়তোবা একেবারে একসাথে থাকতে পারে বা ভেঙে ভেঙেও থাকতে পারে। তো যেটাই থাকুক, আপনার যদি কিওয়ার্ডটা যদি মেটা টাইটেলগুলোতে থাকে, তার মানে এই কিওয়ার্ডটা দিয়ে এই পেজটা কি আছে, র্যাঙ্কিং এ আছে। বা এইটা কি করবেন, এটা এখান থেকে কপি করেন, কপি করার পর এই যে এই কি আছে লিংকটা আছে না, এটা কি করেন কন্ট্রোল সি দিয়ে কপি করে, তখন আপনি যে জায়গায় চলে যাবেন, তখন চলে যাবেন হচ্ছে কি ডিএপিএ চেকার। ডিএপিএ চেকারে যাওয়ার পরবর্তীতে আপনি যে জিনিসটা করতে পারেন, এই যে দেখেন এখান থেকে হচ্ছে বা মজের বা ডিএপিএ চেকার, এই যে মজের এখান থেকে যাবেন, যাওয়ার পরবর্তীতে দাঁড়ান আমি শেষ করি, এখান থেকে ক্লিক করবেন, করার পরবর্তীতে হচ্ছে ডিএপিএ তে যখন ক্লিক করবেন, করার পরবর্তীতে এইটা যদি আপনার লিমিট না থাকে, তাহলে এই জায়গা থেকে আপনি হয়তোবা
স্যার মজ বাড়ে এবং ওয়েবসাইটে নিচে আমি জানি, এটাও আমি দেখাইতে পারবো। আমি এটা দেখাইলাম যে আপনার এখান থেকে দেখেন যে মজ, এখান থেকে ডোমেন অথরিটি প্লাস হচ্ছে এখান থেকে কি পাবেন পেজ অথরিটি। তো এই জায়গা থেকে যদি আপনাকে বলে যে টপ 10 এর বাইরে এত কিছু বলে না, যদি বলে এটা করতে পারেন। আর এখন ধরেন আপনি যে জিনিসটা বললেন, ধরেন আপনি ভাই আমি এই জায়গা থেকে যে আমি করলাম, তো এখান থেকে একটা একটা কখন কপি করে আনবো, তো এই জন্য যে জিনিসটা করতে পারেন আপনারা হচ্ছে আরেকটা হচ্ছে মজ এক্সটেনশন অন করতে পারেন। এটার নাম কি মজ বার, মজ বার। হ্যাঁ, আরে এই যে মজ বার এক্সটেনশন লিখে সার্চ করবেন, করার পরবর্তীতে এটাতে যদি আমরা ক্লিক করি, করার পরবর্তীতে এটাকে কি করে নেবেন, এটা অলরেডি অ্যাড আছে মনে হয়। হ্যাঁ, জুরুন মানে কি, মানে আচ্ছা অ্যাড করেন। হ্যাঁ, তো চলেন এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করেন, করার পরবর্তীতে আমরা যে জিনিসটা করব এখানে অ্যাড হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমরা পিন আউট করে দিলাম। তো পিন আউট করার পরবর্তীতে এটাকে একটু কি করে দেন, অন করে দেন। করে দেওয়ার পরবর্তীতে দেখেন এখান থেকে ধরুন আমি যদি একটু এখানে যাই, তো যাওয়ার পরবর্তীতে এখান থেকে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম কি ফিশ ফার্মিং। হ্যাঁ, তো ফিশ ফার্মিং লিখে সার্চ করার পর যদি আপনি যে কোনো কিওয়ার্ডের কি দেখতে চান, এখান থেকে হচ্ছে পিএডি এটা দেখতে চান, তাহলে লিংক কপি করার দরকার নাই। দেখেন কোথায় চলে আসছে, নিচে চলে আসছে। এই যে এখান থেকে যদি আপনি একটু আবার একটু ক্লিক করেন বা এখান থেকে একটু রিলোড দেন, দেওয়ার পরবর্তীতে যদি আমরা এখান থেকে যদি মজে আসি, আসার পরবর্তী দেখেন এই জায়গা থেকে যে এনএসডি এটা চলে আসবে। এই যে দেখেন আপনার নিচে কি করতেছে, প্রত্যেকটা পিএডি শো করতেছে। এখন ফার্স্ট পেজে না নিয়ে যদি আপনি সেকেন্ড পেজে যান, তো এই জায়গা থেকে সেকেন্ড পেজে এখান থেকে যেটা চান এখান থেকে নিতে পারবেন। ক্লিয়ার সবার? আসেন। একটুতে যদি এসএস দেই, হ্যাঁ একটুতে যদি স্ক্রিনশট দেই তাহলে হবে? হ্যাঁ হবে, স্ক্রিনশট দিলে হবে, কোনো সমস্যা না, আপনি এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন। তো এই জন্য যে জিনিসটা আমি বললাম, এখান থেকে আপনি যে কোনো প্রসেসে এখান থেকে করতে পারেন। তো এই জায়গা থেকে দেখেন আমরা ডিএ কত ছিল, এটা ডিএটা দিয়ে দিলাম। এর পরবর্তীতে আছে কি বিট, বিট মানে কি সিপিসি। সিপিসি কই পাবেন, সিপিসি হচ্ছে যে আমাদের অলরেডি কোথায় আছে, আমাদের হচ্ছে সেমরাশে যদি আমরা যাই, কই সেমরাশ। হ্যাঁ, ওই যে দেখেন আমাদের হচ্ছে সিপিসি কত, এই যে এটা। হ্যাঁ, তো এটা হচ্ছে যে 2.49 3.8। আচ্ছা চলেন, তো এটা যদি এখান থেকে কপি করি, কপি করার পরবর্তীতে যদি আসি, আসার পরবর্তীতে এখান থেকে আমরা দিয়ে দিলাম। এরপর সোশ্যাল মিডিয়া সাইট, সোশ্যাল মিডিয়া সাইটটা ভিডিওটা যে দেখছেন তবু আমি দেখাই দিই, সেটা হচ্ছে এই কিওয়ার্ডটা দিয়ে কোনো গুগলে কোনো সোশ্যাল মিডিয়া সাইট অ্যাক্টিভিটি র‍্যাঙ্ক করানো আছে কিনা, এটা যে জিনিসটা করবেন, এটা কন্ট্রোল সি দিয়ে যদি আমরা কপি করি, করার পর আমরা যাব কোথায়, গুগলে। যাওয়ার পরবর্তীতে এটা লিখে এখানে সার্চ করব, করার পর আমরা ফার্স্ট পেজ হোক, সেকেন্ড পেজে হোক, 3 নাম্বার 4 নাম্বার কোনো পেজে এটা দিয়ে কোনো ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া কোনো অ্যাকাউন্ট আছে কিনা। তো এই জায়গা থেকে যদি আমরা আসি, আসার পরবর্তী দেখেন এই জায়গা থেকে যদি একটা আছে কি ফেসবুক একটা আছে না, তো আপনি যে জিনিসটা করতে পারেন এটার একটা স্ক্রিনশট রাখতে পারেন। তো এটা যদি জব অনে থাকে, জব অনে মানে যেটা দেখাইছিলাম জব অন, জব টু, এখানে স্ক্রিনশট রাখবেন। তো একটা যেহেতু আছে যে জিনিসটা করতে পারেন, আপনি এখানে যাবেন, যাওয়ার পর হ্যাঁ রেডিট আছে, তাহলে দুইটা। হ্যাঁ, তো ধরেন এই জায়গা থেকে আমি দিয়ে দিলাম কি দুইটা আছে, তো দুইটা থাকলে হবে, এর থেকে বেশি রাখার দরকার নাই। তো এই পাশে আরেকটা রাখতে পারেন, সেটা হচ্ছে কি লিংক, যদি চান আরো সিকিউরিটি পারপাসে এখান থেকে রাখতে পারেন। তো লিংক যদি রাখেন, তাহলে আপনি যে জিনিসটা করবেন এখান থেকে আপনার যদি এখানে আসি, আসার পরবর্তীতে যে এখানে যে ফেসবুক আছে না, এই ফেসবুক কোথায়, নিচে স্যার। এই যে ফেসবুকের লিংকটা নিয়ে নিতে পারেন। না হয় আপনি যে জিনিসটা করতে পারেন, এই জায়গা থেকে একটু সুন্দর করে এরকম ভাবে হচ্ছে লাইট শটটা দিয়ে আপনি এখান থেকে ধরেন, আচ্ছা মসটা যদি আমি একটু ডিলিট করে দিই, দাঁড়ান মসটা ঝামেলা করতেছে। তো চলেন এই জায়গা থেকে যে জিনিসটা করতে পারেন, এরকম ভাবে একটা স্ক্রিনশট নিয়ে একটা লিংক রাখতে পারেন। ধরেন এই জায়গা থেকে আমি দিলাম, আমার ফোকাস কিওয়ার্ড হচ্ছে কি এইটা, তো ফোকাস কিওয়ার্ডটা দিয়ে আছে কি এইটা, এরকম ভাবে একটু সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরবর্তীতে এটা তো আমরা কি করতে পারি, লিংক করতে পারি। এখানে ক্লিক করেন, করার পরবর্তীতে এই যে এই লিংকটা কপি করে আপনি যে জিনিসটা করতে পারেন, এক্সেল শিটে এখানে রেখে দেন। উনি যদি দেখতে চাই, তাহলে এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে আপনি দেখাই দিতে পারবেন, বা সরাসরি কিওয়ার্ডটা লিখেও যদি সার্চ করেন তাহলে চলে আসবে। ক্লিয়ার সবার? তো এই কিওয়ার্ড 10টা কিওয়ার্ড বের করতে আমার মনে হয় হচ্ছে 20 থেকে 25-30 মিনিট সময় লাগবে। যেহেতু সোশ্যাল সাইটে দুইটা সাইট পাবে, তাহলে কি লিংকে দুইটা দিবেন? হ্যাঁ, দুইটা লিংক দিয়ে দিলেন। তো লিংক দিতে হবে, এটা ম্যান্ডেটরি না, আমি এটা সিকিউরিটি পারপাসে, যাতে করে আপনাকে প্রশ্নও করতে না পারে আসলে এটা আছে কিনা। তো আপনি হচ্ছে এখানে রাখতে পারেন, যেহেতু সবগুলো নিতে পারতেছেন, এই দুইটা লিংক স্ক্রিনশট নিতে 2 মিনিট সময় লাগবে। এখানে দুইটা নিয়ে নিলেন, ঠিক আছে? আচ্ছা স্যার, বলেন। যে এসএমএস থেকে যে কিওয়ার্ডটা নিলাম, সার্চ বলে আমি নিলাম, এটার স্ক্রিনশট দিব কেমনে? এটার স্ক্রিনশট কিভাবে দিবেন? এটার স্ক্রিনশট হচ্ছে যখন আপনি এই জায়গায় আসেন, আসার পরবর্তী ধরুন আমি হচ্ছে সেম রাশে আসলাম, এখান থেকে কিওয়ার্ডটা নিচ্ছি, ঠিক আছে? তো আমি যে জিনিসটা করব, এই জায়গা থেকে পুরোটার একটা স্ক্রিনশট নিয়ে নেব। হ্যাঁ, তো এই জায়গা থেকে যদি আমি আসি, আসার পরবর্তী দেখেন একটু এখান থেকে যদি আরেকটু মার্ক করে দেন আপনি, এই জায়গা থেকে যে আমার কিওয়ার্ডগুলো হচ্ছে কি এগুলা আমার হচ্ছে এই জায়গা থেকে যদি দেখি আমার সার্চ ভলিউম হচ্ছে কি, এখান থেকে আসেন, আসার পরবর্তীতে সার্চ ভলিউমগুলো আরে হবে না, একটাই হবে মনে হয়। তো হয় স্যার, ক্লিক করেন, ক্লিক করেন। হয় নাই তো। একটা ক্লিক করেন।
হ্যাঁ আচ্ছা চলেন এখন ধরেন হচ্ছে আপনার সার্চ ভলিউম বা এই জিনিসগুলো ভাবে নিতে পারেন যে এত স্ক্রিনশট লাগবে এরকম না, ঠিক আছে। প্লাস আপনি যে করবেন টাইমিংটা নিয়ে নিন, কিওয়ার্ডের সার্চ ভলিউম সিপিসি কিন্তু কি হয় আপডেট হয়, তখন আপনি যখন করছেন যখন লাইভে দেখতে যাবে তখন কিন্তু চেঞ্জ হইতে পারে, তখন আপনার যে টাইমিংটা আছে ওনাকে একটু চোখে ভালো করে দেখাই দিবেন যে ভাই আমার হচ্ছে কিওয়ার্ড এখান থেকে হচ্ছে টাইমিংটা হচ্ছে এইটা, হ্যাঁ স্ক্রিনশটটা নিয়ে নেবেন। যদি যারা পেজ ধরতে চায় ধরতে পারে, তো যার কারণে হচ্ছে বলবেন যে স্যার এই কিওয়ার্ডের হচ্ছে যে সার্চ ভলিউম সিপিসি এগুলো হচ্ছে মিনিটে কি হয় চেঞ্জ হয় র‍্যাঙ্কিং, তো এটা আমি যে টাইমে করছি এই টাইমটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এটা বেয়াদবের মতো বলিয়েন না ভাই স্যার এটা একটু হচ্ছে দেখেন আমি যখন করছি স্যার এটা আসলে এরকম ভাবে ছিল, ঠিক আছে বুঝতে পারছেন সবাই। তো এর পরবর্তীতে আপনি এটা হচ্ছে ধরেন এখান থেকে ক্লিক করলেন, করার পরবর্তীতে ফাইল ক্রিয়েট করছেন জব 1 জব 2 জব 3, তো জব 1 এ যদি এটা থাকে তাহলে জব 1 এ কি করে দিবেন এড করে দিবেন, জব 2 তে থাকলে জব 2 তে করে দিবেন। ক্লিয়ার সবার? চলেন এই যে এরকম ভাবে 10টা কিওয়ার্ড রিসার্চ করতে কতক্ষণ লাগবে আমাকে বলেন এখন। 20 মিনিট। হ্যাঁ 20 মিনিট লাগার দরকার নাই, 1 ঘন্টা দিয়ে কইরেন। হ্যাঁ যদি আসে 20 মিনিট এত তাড়াহুড়া করার দরকার নাই। এই যে আপনাদের 2টা বা 3টা ইমেল ওই দিন লগইন রাখবেন প্রয়োজন হইলে, তখন স্যার আমাদের একটা প্রজেক্ট আগে শেষ হলো, ওটা শেষ হলে আমরা কন্টিনিউ ওইটা আপনি করা শুরু করে দিবেন, আবার বলার দরকার নাই 2 ঘন্টাতে আমার জব শেষ। আপনার 2 ঘন্টাতে শেষ হয়ে গেলে আপনি বসে থাকেন, যে একটা পড়ার পর যে আরেকটা প্রশ্ন দিবে এরকম না, আপনাকে 4টা দিয়ে দিবে 4 ঘন্টার ভিতরে আপনি আপনার মতো করে টাইম নিয়ে 4 ঘন্টার ভিতরে করবেন। কারো ধরেন 2 ঘন্টার ভিতরে হয়ে গেছে, আবার কনফিডেন্স দেখাইতে গিয়ে স্যার শেষ আমার এই শেষ আমি যাবো গা, ফেল করে বসে থাকেন সকালে এসে বসছেন। হ্যাঁ তো এই জন্য যাদের শেষ হয় যতটুকু অন্যকে লাগলে হেল্প করবেন যতটুকু পারা যায়। এই জায়গায় আবার ওই পোলাপানের মতো মন মানসিকতা নিয়েন না যে ওই পাস করবে আমি ওর একটু হেল্প করবো, এইগুলো না। তো এই জায়গা থেকে যে যতটুকু পারেন একজনকে আরেকজনে কি করার চেষ্টা করবেন, হেল্প করবেন। যে অন্যজনকে যে একটা মেসেজ বলতেছে ভাই ভাই আপনি না শুনে না শুনে ভাব ধরতেছেন, তো এখানে কোনো কিছু না, আপনার সার্টিফিকেট ওই নিব না, ওই 100 পায়ে পাস করবো আপনিও 100 পায়ে পাস করবেন, আর আপনার পরে এখানে 3-4 দিন পরে কারোর সাথে কারো দেখা হবে না আজাই আর কি। হ্যাঁ তো একটু হেল্প করলে সারা জীবন মনে থাকবে, ঠিক আছে চলেন। তো 4 ঘন্টার ভিতরেই কমপ্লিট করতে হবে। 4 ঘন্টার ভিতরে না, আপনি চাইলে 3 ঘন্টার ভিতরে করতে পারেন, আপনি চাইলে 1 ঘন্টার ভিতরে করতে পারেন। আপনার 4টা জবের জন্য টাইম কত? 4 ঘন্টা, কিন্তু 4 ঘন্টার পর একটা সেকেন্ডও যাবে না, লাইফ টাইম দেওয়া থাকবে এখানে। 4 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও যাবে না। হ্যাঁ 8টায় শুরু হবে না 9টায়? 9টায় শুরু হবে, আপনারা 8:30টার দিকে চলে আসবেন। 9টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে রিটার্নটা। আপনি থাকবেন না স্যার? হ্যাঁ আমি থাকবো, ওই দিন থাকবো না সারাদিনই থাকবো। হ্যাঁ যদি না মরে হলে কি থাকবেন? হলেই তো থাকবো, ওখানে তো থাকবো, ঠিক আছে। যদি পরিচিত এসোসার আসে তাহলে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো চলেন যে জিনিসগুলো বললাম যে পরিচিত হোক অপরিচিত জবে, তো যেভাবে জবগুলো করছেন আপনারা 6 মাসের কোর্স করে যদি না পারেন তাহলে এটা নিজের কাছে লজ্জা, কচু গাছে পাশ দিয়ে নিয়ে নিজের মরতে হবে। হ্যাঁ বলেন। সমস্যা হবে আর ওই যে মনে করেন যে যেই আমাদের কিওয়ার্ডটা উল্লেখ ছিল যে ফিশ ফার্মিং, আর এটা তো ফিশ ফার্মিং এর সাথে রিলেটেড কিওয়ার্ড। হ্যাঁ অবশ্যই রিলেটেড কিওয়ার্ড। ফিশ ফার্মিং যে কিওয়ার্ডটা ওইটাও তো 10টার মধ্যে একটার মধ্যে রাখতে পারেন, সমস্যা নাই। যদি না রাখি না রাখলে নাই, সমস্যা নাই। তো তো এটা তো কিওয়ার্ড, এটা তো হচ্ছে নন ফ্রম ফিশ ফার্মিং, এটা কি আছে ফিশ ফার্মিং, তো ফিশ এটাও কিন্তু ফিশ থাকলেই কিন্তু হবে, যে তার মানে একটু দেখি নিন বা এরকম কিওয়ার্ডগুলো একটু নেবেন যাতে করে মোটামুটি ভাবে ফিশ ফার্মিংটা কি থাকে উল্লেখ থাকে, ওই টাইপের কিওয়ার্ডগুলো নেবেন, ঠিক আছে। তো 20টা কিওয়ার্ড রিসার্চ করতে বলবেন না 10টাই বলবেন। যদি 2টা ইমেল আপনার থাকে বা এখান থেকে 20টা অনেক সময় করতে পারেন, 2টা ইমেল থাকে ওইগুলো করতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনাদের আরেকটা যদি আমি দেখাই, আপনাদের হচ্ছে ওভার সাজেস্ট সরি আপনাদের হচ্ছে যে না 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 এটা হচ্ছে যে কিওয়ার্ড সার্ফার, সেটা হচ্ছে এখান থেকে তখন কিওয়ার্ড সার্ফারেও যদি যান ওই জায়গা থেকেও সার্চ ভলিউম পাবেন বা সিপিসি গুলো পাবেন। এখন ফিশ ফার্মিং, তো ফিশ ফার্মিং এর এই জায়গা থেকে যদি আসেন, আসার পরবর্তী এখানে কিছু কিওয়ার্ড পাবেন, এই জায়গা থেকে সার্চ ভলিউম পাবেন, প্লাস হচ্ছে এই জায়গা থেকে কি পাবেন সিপিসি পাবেন। তো কেডিটা এখান থেকে ধরেন আপনি যদি এটা কপি করেন, কপি করার পর যদি আপনি কোথায় যান এই জায়গা থেকে হচ্ছে কেডি চেকার যদি লিখে সার্চ করেন, কোনো কিছু লেখা দরকার নাই, কেডি চেকার লিখে সার্চ করেন, করার পর সেমরাশ আছে, এইচ রেফ আছে, স্মল এসইও টুলস আছে, তো এই জায়গায় যান, যাওয়ার পরবর্তীতে এখান থেকে যদি আপনি লিখে সার্চ করেন তো এই জায়গা থেকে ধরেন কিওয়ার্ডটা দিয়ে দিলেন, দেওয়ার পরবর্তীতে এখান থেকে চেক ডিফিকাল্টিতে ক্লিক করবেন, করার পরবর্তীতে 1 মিনিটে এখান থেকে আপনি ধরেন কিওয়ার্ড ডিফিকাল্টি এই যে দেখেন 45 আছে, এখান থেকে কি করতে পারবেন বের করতে পারবেন। যদি ম্যানুয়ালি করেন ম্যানুয়ালি থেকে করতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে জব নাম্বার। ধরেন আমাদের একটা জব কি ঠান্ডা লাগে কমে না, কিসের করা 25 থেকে নিচে নামে না স্যার, ট্রাই করছি কে বলছে কমে না, 22 দিয়ে দিছে। হ্যাঁ 25 আছে। এটা থাকলে এটা লক করে দিচ্ছে। চলেন তো এখান থেকে যদি আমি দেখি যে জিনিসগুলো বললাম, এই যে এরকম ভাবে আপনারা এক্সেল শীট করবেন, করে কাজগুলো যে জায়গা থেকে করবেন প্রত্যেকটা কি রাখবেন স্ক্রিনশট রাখবেন। ক্লিয়ার সবার? এটা একটা জব।
তো এই কিওয়ার্ডের সাথে যদি আসে তাহলে পারবেন না। হ্যাঁ। এখন আসেন ধরুন হচ্ছে অন পেজ এসইও। তো অন পেজ এসইও এর ক্ষেত্রে যে জিনিসগুলো আছে আমি যদি একটু দেখাই, অন পেজে একটা কোশ্চেন আছে স্যার, বলেন। কয়েকটা জিনিস স্যার একদম রেডি থাকে, হ্যাঁ ট্রাক কি? অনেকবার, যেমন স্যার H1 H2 এগুলা অনেক সময় বেশিরভাগ সময়, তারপর ওই যে কিরে ওয়েবসাইট ধ্বংস কিবোর্ড হয়ে গেছে। স্টাফিং এ যে স্যার আছে না স্যার, একই কিওয়ার্ড মানে ফোকাস কিওয়ার্ড বারবার থাকে না। ফোকাস কিবোর্ড ওখানে সাজেস্ট করেছে 3 বার বা 5 বার উপরে ইউজ করতে, হ্যাঁ। তো ওইটা ইউজ করলে স্যার র্যাঙ্কিং হয় না, তো ওইটা থাকলে কি সমস্যা নাই, ওইটা হচ্ছে আপনি দিতে পারেন, এটা র্যাঙ্কিং এর দরকার নাই, আপনি অন পেজে এসইও করতে পারেন কিনা এই এখানে আমার প্রসেসটা কাছে সবগুলো গ্রিন করে থাকে। গ্রিন করে দাও। আপনার সবের কাজ হচ্ছে গ্রিন করে কিছু দাও। কিছুগুলো স্যার গ্রিন হয় না, কিন্তু এমনিতে পুরাটাই গ্রিন দেখায়। আচ্ছা ওটা স্যার, green ওই করে। যে- এখন green আপনার হবে। গ্রিনের জন্য মেইন ফোকাস হচ্ছে কন্টেন্ট। আপনার যদি ভালো কন্টেন্ট লিখতে পারেন অটোমেটিক গ্রিন হয়ে যাবে। তো দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই যে এখান থেকে অন পেজ এসইও যে প্রসেসটা আছে আচ্ছা, সে আপনি তো বলছিলেন যে গ্রিন না করলেও সমস্যা নাই। এক ওই যে দুইটা এই গ্রিন না হইলে আপনি এক দুইটা গ্রিন যদি না হয়, score- শুনেন আমি বলি, এক দুইটা যদি গ্রিন না হয় তাহলে আপনি যে জিনিসটা করবেন কি কারণে গ্রিন হয় নাই বা এটা কতটুকু দরকার, এটা কপি করে চ্যাট জিপিটি দিয়ে হলেও এটা সম্পর্কে আপনি জেনে রাখবেন। যখন আপনার দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে এটা কেন গ্রিন করেন নাই, তখন যাতে করে আপনি রিপিট ওনাকে অ্যানসারটা দিতে পারেন। বলেন এসইও স্কোর মানে কত পর্যন্ত দিলে ভালো হবে? আপনি কিসে করবেন? আপনি হচ্ছে যে ইউএসটি এসইও দিয়ে করবেন, তাহলে এসইও স্কোরের এখানে কোনো ঝামেলা নাই। ম্যাথ ইউজ করি সেক্ষেত্রে এসইও স্কোর থাকে, এসইও স্কোর মানে কত থাকলে ভালো? ওইটা হচ্ছে যে আপনার এখান থেকে করলে 100 থেকে 100 করবেন, সমস্যা কি? না হয় হচ্ছে যে ইউএসটি এসইও দিয়ে করবেন, এখানে স্কোরের কোনো কি নাই, কোনো প্রয়োজন নাই, সরাসরি এখান থেকে হবে। তো চলেন অন পেজ এসইও তে যে জিনিসটা করবেন, এখান থেকে আপনাদেরকে বলবে একটা কন্টেন্ট লেখার জন্য, যেরকম ভাবে ফিশ ফার্মিং, এটাকে বলবে যে একটা কি লেখার জন্য কন্টেন্ট, ওই কন্টেন্টটা লিখে আপনার ওয়েবসাইটে কি করতে হবে, পাবলিশ করতে হবে। ধরুন আপাতত আমি ধরেন একটা ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইট থেকে একটা ডেমো কন্টেন্ট নিয়ে আসি, ধরুন এটাই হচ্ছে ধরেন আপনাদের কি কন্টেন্ট। হ্যাঁ, তো এটা ধরুন আমি যদি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করি, আমরা হচ্ছে এখান থেকে আসি, আসার পরবর্তী যাবেন কোথায়, পোস্ট, পোস্ট থেকে যাবেন কোথায়, অ্যাড পোস্ট। এগুলো তো দেখানোর কোনো কিছু না, খুব সময় নষ্ট করতেছি মনে হয়। হ্যাঁ, তো চলেন পোস্ট থেকে আমরা যাবো কোথায়, অ্যাড পোস্টে যদি আমরা যাই, একটু অপেক্ষা করবো, করার পরবর্তীতে হয়তো বা নেট যেহেতু স্লো। স্যার এখন যদি পিএ থাকে সেই ক্ষেত্রে মানে কিওয়ার্ডটা সার্চ দেওয়ার পর অনেকগুলো ওয়েবসাইট আসে, কোন ওয়েবসাইটটা পিএ যে কোনো একটা ওয়েবসাইট নেবেন ওই কিওয়ার্ড রিলেটেড, তাহলে হবে। অনুযায়ী যেটা হবে? হ্যাঁ হ্যাঁ, ওই কিওয়ার্ডের যে টাইটেলগুলোতে ওই কিওয়ার্ডটা থাকবে যে কোনো একটা নিয়ে নেবেন। স্যার ল্যান্ডিং পেজটা নিলে হবে না? হ্যাঁ মানে পে বের করতে ল্যান্ডিং পেজ যেটা হ্যাঁ হ্যাঁ, নিতে পারেন, ল্যান্ডিং পেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কি রে ভাই, এটা তো পুরো অবস্থা খারাপ। আজকে একটু টাইম দিচ্ছে। হ্যাঁ, যে জিনিসটা বলবে আপনাদেরকে একটা কি দিবে, কন্টেন্ট দিবে। তো কন্টেন্টটা ধরেন অন পেজ এসে আসবেই, ওই কন্টেন্টটা আপনার ওয়েবসাইটে কি করতে হবে, পাবলিশ করতে হবে। তো এই জায়গা থেকে যদি আমরা পোস্টে যাই, পোস্টে থেকে আমরা যদি কোথায় যাই, হ্যাঁ না কন্টেন্ট তো ওনারা দিবে না, ওনারা হচ্ছে কি কিওয়ার্ড দিবে, আপনাদেরকে একটা কিওয়ার্ড দিবে। তো আমি যেটা বলছিলাম যে কিওয়ার্ডটা দিয়ে বলবে যে আপনাকে একটা কি লেখার জন্য কন্টেন্ট, হয়তো বা 1000 ওয়ার্ডের হোক 1500 ওয়ার্ডের হোক, ওনারা বলে দেবে একটা কন্টেন্ট লিখে। তো এটা আপনারা হচ্ছে অ্যাড পোস্টে এসে আপনারা যে জিনিসটা করবেন, এখান থেকে হচ্ছে কি দিবেন, আপনাদের হচ্ছে উনি হয়তো বা র্যাঙ্ক ম্যাথ ইউজ করতেছেন, তাই না? তো এই জায়গা থেকে আপনারা যে জিনিসটা করবেন, ইউজ এসইও দিবেন, এখানে কন্টেন্ট দিবেন। কন্টেন্ট দেওয়ার পরে এসইওর যে প্রসেসগুলো আছে, ইন্টারনাল লিংক, আউটবাউন্ড লিংক, এই জিনিসগুলো করে আপনার ওইটাকে কি করতে হবে, গ্রিন করতে হবে। এবং কন্টেন্ট রিলেটেড একটা ইমেজ আপনার এই কন্টেন্টে কি করতে হবে, অ্যাড করতে হবে, ভিডিও অ্যাড করতে হবে। এটা তো পারবেন সবাই, তাই না? র্যাঙ্ক নিয়ে দিয়ে করতে পারেন, তখন হচ্ছে 80-র উপরে আপনার হচ্ছে স্কোর রাখতে হবে। হ্যাঁ, যদি ইউএসটিসিও আমি তো আর করবো না, আমি এতটুকুই। হ্যাঁ, কারণ আপনাকে যে জিনিসগুলো বললাম যে আপনাদেরকে এই প্রসেসে এসে এখান থেকে আপনি যে জিনিসটা করবেন, আর কিওয়ার্ড যাদের যেরকম হবে ওই অনুযায়ী প্রবলেম ক্রিয়েট হবে। আমি এখান থেকে আপনাদেরকে যেটা দিব, যে কন্টেন্টটা দিব, এখানে যে প্রবলেমগুলো আসবে, আপনাদের যে যখন কন্টেন্ট দিবেন তার মানে সেম কি আসবে, প্রবলেমগুলো আসবে, কিন্তু এরকম না। মনে করেন এখন প্রবলেম সলভ করার জন্য আপনার এত কান্নাকাটি করার দরকার না। আপনার পিসিএস এর প্রবলেমটা কি কারণ, আপনি চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন, বা আপনি ওখান থেকে যেভাবে হোক এখান থেকে চাইলে কি করতে পারবেন, সলভ করতে পারবেন। তবে কন্টেন্ট যদি আপনার কি থাকে, 100% যদি ভালো থাকে, তাহলে আপনার হচ্ছে ইন্টারনাল লিংক আর আউটবাউন্ড লিংক আর ফোকাস কিওয়ার্ড দিতে যে কোনো কন্টেন্ট আপনি কি করতে পারবেন, গ্রিন করতে পারবেন, মনে রাখেন। তবে কন্টেন্টটা যাতে করে কি হয়, একটা কন্টেন্টের যাতে করে কিওয়ার্ড ডেনসিটি বেশি না হয়। কিওয়ার্ড ডেনসিটি মানে কি, ফোকাস কিওয়ার্ডটা একটা চ্যাটজিপিটি থেকে যখন লিখবেন তখন ওরে বলে দিবেন যে ভাই আমার 1000 ওয়ার্ডের কন্টেন্ট দিবা, তো ফোকাস কিওয়ার্ডটা তুমি হয়তোবা 4টা থেকে 5টা জায়গায় রাখতে পারো, না হয় দেখবেন 40-50টা জায়গায় কিওয়ার্ড দিবে, যেটাকে কিওয়ার্ড ডেনসিটি একটা প্রবলেম দেখাবে। আরেকটা বিষয়, আপনারা যখন এখানে কন্টেন্টগুলো দিবেন, হাইপার লিঙ্ক করার সময়
কোনো সময় ফোকাস কিওয়ার্ডের উপর কি করবেন না, হাইপারলিংক করবেন না, অন্য যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলোর উপর কি করবেন, হাইপারলিংক করবেন। তো অন পেজ এসইওর যে প্রসেসগুলো আছে এটা করে গ্রিন করতে হয়তো বা আপনার যদি কন্টেন্ট ভালো লেখেন, আমি বলতে পারি ইন্টারনাল লিংক, আউটবাউন্ড লিংক, ফোকাস কিওয়ার্ড, মেটা, ডিটেইল মেটা ডেসক্রিপশন দিতে আপনার হয়তো বা 1 ঘন্টার ভিতরে এটা কি করতে পারবেন, কভার করতে পারবেন। তো আপনার ইমেজ আপনার অন্য জায়গা থেকে কি বানাইতে হবে এরকম না, যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারেন। ভিডিওটা আপনি ইউটিউব থেকে কি করতে পারেন, এমবেড করে এখান থেকে আপনি কি করে দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন। বলেন ফোকাস কিওয়ার্ডের কথা যে আপনি বললেন যে 4 থেকে 5টা মানে দিতে, কিন্তু অনেক সময় কি গ্রিন করতে গেলে ওরা সাজেস্ট করে 10টা 12টা না, এরকম কোন সময় বলবে না। 1000 ওয়ার্ডের মধ্যে আমাদের ফোকাস কিওয়ার্ড রাখতে পারি 2 বার, তাহলে 2000 ওয়ার্ডের হইলে হয়তো আমরা 4 বার রাখতে পারি। হ্যাঁ, টুলসে দেখা যায় গ্রিন আর হচ্ছে না, 3 বার ইউজ করতে পারবেন। তো 3 বার ইউজ করতে পারবেন, 3 বার 4 বার এর উপরে ইউজ করলে ওইটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি ধরবে, ঠিক আছে। আপনি হচ্ছে যেটা করে আপনারটা দেখায়েন আমাকে হচ্ছে যে, হয়তো আমি সাধারণত যতটুকু জানি আপনার হয়তোবা একটা ফোকাস কিওয়ার্ড 2-3 বার থাকে, এর পরবর্তীতে যদি বেশি হয় ইউজ টিউসিও কোনো সময় বলবে না, এটা হচ্ছে যে আরো বারবার ইউজ করে, এটা হচ্ছে প্রবলেম ধরে কিওয়ার্ড ডেনসিটি। যদি 4 বার হয় তাহলে ওইটা হচ্ছে কি হবে, আপনার ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট হবে বা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট হবে। আমি 2 বার দিয়ে করছিলাম তো ওখানে দেখাচ্ছিল 3 থেকে 4 বার ইউজ 4 বার আপনি হচ্ছে ইউজ করতে পারবেন যদি কন্টেন্ট 1000 ওয়ার্ডের বা 1200 ওয়ার্ডের এরকম ভাবে হয়, ঠিক আছে। তো চলেন, এটা হচ্ছে অন পেজ এসইও, এটার একটা প্রসেস। আরেকটা প্রসেস আমি আপনাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে আপনাদেরকে ওরা একটা কি দিবে, কন্টেন্ট দিবে। তো আপনাদেরকে যে জিনিসটা করবে, আপনাদেরকে একটা কন্টেন্ট দিবে। এইটা যদি ওয়েবসাইটে যদি আসে তাহলে ওই অন পেজ এসইও আসবে না, ওইটা যদি আসে তাহলে কি আসবে না, এইটা আসবে না। তো ওইটা কোন সিস্টেমে, সেটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে যে কি থাকবে, পেপার থাকবে, ওই পেপারে কি লিখে দিবে, আপনাদেরকে একটা 1000 ওয়ার্ডের বা যে কোনো একটা কি দিবে, কন্টেন্ট দিবে। ওই কন্টেন্ট থেকে বলবে 5টা কিওয়ার্ড সিলেক্ট করার জন্য, কি সিলেক্ট করার জন্য, 5টা কিওয়ার্ড। এর পরবর্তীতে ওই 5টা কিওয়ার্ড দিয়ে 5টা মেটা টাইটেল এবং 5টা কি মেটা ডেসক্রিপশন, 5টা ইউআরএল ক্রিয়েট করার জন্য। এখন ওইটা কিভাবে করবেন, এখন ধরুন আমাকে একটা কি দিল, কন্টেন্ট দিল, কোনটাও ধরুন আমার হচ্ছে, ধরুন আমি যদি চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটিতে গিয়ে যখন যে কন্টেন্টটা দিবে আপনি যদি চ্যাট জিপিটিতে কি করে দেন, ওইটা টাইপ করে দেন। সহজ কথা, আপনি যদি চ্যাট জিপিটি থেকে টাইপ করে দেন, না হয় আপনি ওইটা যদি পড়ে আপনি 5টা কিওয়ার্ড কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন, ওইটা ভালো। না হয় যে কন্টেন্টটা দিবে ওই কন্টেন্টটা আপনি কি করে দিবেন, চ্যাট জিপিটিতে কি করে দিবেন, এই জায়গা থেকে যদি আমি এটা পেস্ট করে দেই, দেওয়ার পর যদি এখানে বাংলিশে লিখে যে তুমি দিয়ে একটা, হ্যাঁ এই জায়গা থেকে যখন আমি এখান থেকে বলবো ওই যে কাজটা করব, দেখেন কি দিল, 5টা কিওয়ার্ড দিল, 5টা কি মেটা টাইটেল, 5টা কি মেটা ডেসক্রিপশন, 5টা কি ইউআরএল। এইগুলো কি করেন আপনি হচ্ছে শুধু কপি করে করে এক্সেল শিটে নেবেন, যে ফার্স্টে দিবেন মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল, এরকম ভাবে শুধু এই যে কন্টেন্টটা আপনার যতক্ষণ লিখতে সময় লাগবে। আর যদি কেউ ভালো পড়তে পারেন, পড়লে তো এখান থেকে আপনি 5টা কিওয়ার্ড সিলেক্ট করে নিতে পারেন, তাহলে তো আর আপনার কোনো প্রবলেম নাই। তখন আপনি ওই 5টা কিওয়ার্ডও যদি শুধু লিখে দেন এখানে, ওই 5টা কিওয়ার্ডে তুমি কি করে দাও, 5টা মেটা টাইটেল, 5টা মেটা ডেসক্রিপশন, আপনাদের নিজেদের লিখতে হবে এরকম না, আপনাদের এআই এর হেল্প আপনি চাইলে কি করতে পারবেন, নিতে পারবেন। ক্লিয়ার সবার? এটা হচ্ছে যদি ওয়ার্ড ফাইলেরটা আসে তাহলে কোনটা আসবে না, অন পেজ এসইও যেটা ওয়েবসাইটে করতে হবে এটা আসবে না। যদি এইটা আসে তাহলে হচ্ছে অন পেজ এসইও আসবে না, যদি অন পেজ এসইওটা আসে তাহলে এটা আসবে না। তবে এই দুইটা থেকে যে কোনো একটা কি 100% কি আসবে অন পেজ এসইও। ক্লিয়ার সবার? তো এটা একটা জব, এটা হচ্ছে 2 নম্বর জব। আমরা 3 নম্বর জব বলছিলাম যে আমাদের হচ্ছে যে ইনস্টাগ্রামে একটা হচ্ছে কি ক্রিয়েট করা, রিলস ক্রিয়েট করা বা একটা পোস্ট করা, তো বা একটা ভিডিও কি করা, পাবলিশ করা। তো এই ভিডিওর জন্য আপনি যে জিনিসটা করতে পারেন, আপনাদের ধরুন আমাদের হচ্ছে যে ফুড রিলেটেড একটা কি বলছে, ভিডিও বানানোর জন্য বলছে। তো চলেন আমরা যদি ক্যানভা থেকেও যদি যাই, ক্যানভা থেকে যাওয়ার পরবর্তীতে দেখেন এই জায়গা থেকে যদি আমরা আমাদের ক্যানভাতে আসি, আসার পরবর্তীতে এটা যদি আমরা একটু লগ ইন করি, তো চলেন এই জায়গা থেকে যদি আমরা আসি, আসার পরবর্তীতে দেখেন এই জায়গা থেকে যদি আমরা টেমপ্লেটে যাই, যাওয়ার পরবর্তীতে এই জায়গা থেকে ধরেন হচ্ছে যদি আমরা লিখে সার্চ করি ফুড ভিডিও, এই ফুড ভিডিও যখন লিখে সার্চ করব, করার পরবর্তী দেখেন এখানে অনেকগুলা কি আসবে, টেমপ্লেট আসবে। তখন এই টেমপ্লেটটাতে আমরা গেলাম,
এটাতে দেখেন টেমপ্লেটটা যাওয়ার পরবর্তীতে এটাতে আমরা কি করব, এটা যেহেতু কি আছে ফ্রি আছে না, কাস্টমাইজে ক্লিক করেন। কাস্টমাইজে ক্লিক করার পরবর্তীতে আপনি যে জিনিসটা করবেন, এখানে যে ফুডগুলো আছে এগুলো জাস্ট কি করে দেন, চেঞ্জ করে দেন। এটা 25 কত সেকেন্ডের আছে, 25। তো এখান থেকে দেখেন আমি যদি এটা যদি একটু লেখাগুলো চেঞ্জ করতে চান, ধরুন এই জায়গা থেকে লেখাগুলো চেঞ্জ করে ধরুন আমরা দিয়ে দিলাম শুধু কি ফুড, হ্যাঁ ফুড দিয়ে দিলাম। এর পরবর্তী দেখেন এই জায়গা থেকে ধরুন আমি যদি এটাকে একটু রান করি, এখানে একটা আসছে, বা এখান থেকে ধরুন আমি যদি অন্য একটা পেজে যাই, ধরুন এখানে আসলাম, আসার পরবর্তীতে এখানে একটা ইমেজ আমি বসাবো, ঠিক আছে। তো ইমেজ যদি বসাইতে চাই ধরুন এখান থেকে ধরুন আমরা আপলোডে আসবো। আপলোডে আসার পর আপনারা যে জিনিসটা করবেন ফুড রিলেটেড কিছু কি অ্যাড করে ইমেজ অ্যাড করে নিয়ে আসবেন। ধরুন আমি এখান থেকে যদি আসে, এই যে একটা আছে, হ্যাঁ, তো এটা দিয়ে দিলাম, দেখেন কি চলে আসছে না। তো এর পরবর্তীতে এইটাকে আমি আরেকটু চালু করি, এখানে আসছে, আসার পরবর্তীতে এই জায়গা থেকে আপনি কি করেন, এটা দিয়ে দেন। এর পরবর্তীতে এটা আরেকটু চালু করেন, এখানে আসলো, আসার পরবর্তীতে ধরুন এটা দিয়ে দিলাম, হ্যাঁ জাস্ট দেখানোর জন্য। এর পরবর্তীতে এটা আরেকটু চালু করেন, এখান থেকে আসুক, আসার পরবর্তীতে আপনি এটা দিয়ে দিলেন। তো এর পরবর্তীতে এটা যদি আমি আরেকটু চালু করি, করার পরবর্তীতে এখানে আসুক, আসা দেখেন এখন কিন্তু কত সেকেন্ড হয়ে গেছে, 50 সেকেন্ড। তো এই জায়গা থেকে ধরুন আমি এটাও দিয়ে দিলাম, হ্যাঁ যতটুকু পারে যা আছে তাই দিই। এখন এইটা তো দিতেছি আমার লাইব্রেরিতে আছে, এখন আপনি চাইতেছেন ধরুন কি করবেন, কিছু আপলোড করবেন, চলেন আমি আপলোড করে দেখাই। তো এই দেখেন আপলোড ফাইল একটা অপশন আছে না, আপলোড ফাইলে ক্লিক করবেন, করার পর ডাউনলোডে ক্লিক করেন। করার পরবর্তীতে এই জায়গা থেকে ধরেন হচ্ছে যে কোনটা দিব, ধরেন হচ্ছে যে এইটাই দিই, হ্যাঁ তো এটা দিতে যাচ্ছি। তো এটা ক্লিক করেন, করার পর ওপেনে ক্লিক করেন, করার পরবর্তীতে হয়তো আপনার যখন ক্যানভাতে চলে আসবে একটু অপেক্ষা করবেন। করার পরবর্তীতে দেখেন আমরা যদি এখান থেকে আসি, তো এইদিকে যখন চলে আসবে এই যে এটা, এখানে ক্লিক করেন, করার পর এখানে দেখেন কি চলে আসছে। তো এইরকম ভাবে দেখেন এখন ভিডিও কত মিনিটের হয়েছে, 1 মিনিটের কিন্তু ভিডিও হয়ে গেছে। তো এর পরবর্তীতে আপনি শেয়ারে ক্লিক করেন, শেয়ারে ক্লিক করার পরবর্তীতে এখানে অনেক সুন্দর এডিটিং করতে হবে আপনার, এইটা না জাস্ট আপনি আসলে রিলস ক্রিয়েট করতে পারেন কিনা এতটুকুই। তো এই জায়গা থেকে আপনি যে জিনিসটা করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, করার পরবর্তীতে যদি আমরা ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করার পরবর্তীতে হয়তো আমরা একটু অপেক্ষা করব, আমাদের ভিডিও এটা ডাউনলোড হয়ে যাবে। সরাসরি ক্যানভা ভিডিও ইউজ করা যাবে, হ্যাঁ সরাসরি ক্যানভা ভিডিও ইউজ করা যাবে, ইউজ করা যাবে না, মানে ক্যানভা যে মানে টেমপ্লেট প্লাস যে ভিডিও এলিমেন্টগুলো আছে না ওইগুলো না, আপনার তো এডিট করে দেখাইতে হবে আসলে আপনি কোন রিলেটেড বলছে। তো এই জন্য আপনার যদি ফুড রিলেটেড বলে, ফুড রিলেটেড কিছু ভিডিও ইমেজ আপনি আগে কি করে নেবেন, সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর এই যে দেখেন এটা ভিডিও চলে আসছে। এখন যে জিনিসটা করবেন, তখন যাবেন আপনার কোথায়, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে গিয়ে আপনি যে জিনিসটা করবেন, এই ফুড রিলেটেড কি করবেন, আপনি হচ্ছে যে একটা ছোট কন্টেন্ট লিখবেন। কি লিখবেন, যে ফুড রিলেটেড চ্যাটজিপিটি থেকে বলবেন যে তুমি ফুড রিলেটেড একটা আমাকে কি করে দাও, কন্টেন্ট লিখে দাও, এবং 4-5টা হ্যাশট্যাগ ফুড রিলেটেড করবেন। জাস্ট ওই ভিডিওটা আপনার হচ্ছে ইনস্টাগ্রামে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে বাস ভিডিওটা একটা ছোট কন্টেন্ট দিয়ে আপলোড করে দিবেন, আপনার একটা প্রজেক্ট শেষ। বুঝতে পারছেন? তো আমরা যেভাবে নরমালি করি ওইভাবে, হ্যাঁ যেভাবে নরমালি আমরা পোস্ট করি, তো ওইরকম ভাবে ধরেন ফুড রিলেটেড আমাদেরকে যখন একটা কন্টেন্ট দিবে, তখন আমরা যে জিনিসটা করব, এই ফুড রিলেটেডে আমরা একটা কি করব, এই ভিডিও হইছে, এটা কি আসছে, এই যে চলেন, হ্যাঁ তো এই জায়গা থেকে যদি আসি, আসার পরবর্তী দেখেন আমাদের যদি একটু ভিডিওটা দেখি, এই যে দেখেন ভিডিও, হ্যাঁ তো এই জায়গা থেকে ধরুন আপনারা যদি টেনে টেনে দেখতে চান, দেখেন ভিডিও চলে আসে, আপনি যা যা দিবেন সবই কি আসবে, চলে আসবে। তো এই ভিডিও দিয়ে আপনি চাইলে হচ্ছে যে আপনি যে জিনিসটা করবেন, আপনি আপনার যে ইনস্টাগ্রাম থাকবে, এই ভিডিও রিলেটেড ছোট একটা কি লিখবেন, ক্যাপশন লিখবেন। ক্যাপশনটা চ্যাটজিপিটি দিয়ে লিখে আপনার যে ইনস্টাগ্রাম কি আছে, আমরা সাধারণত যেভাবে পোস্ট করি, ওই পোস্টের জায়গায় 4টা থেকে 5টা হ্যাশট্যাগ দিয়ে ওখানে কি করে দিবেন, পোস্ট করে দিবেন। ক্লিয়ার? এতটুকু। এখন যে কোনো জায়গা থেকে নেন, আপনাকে যে ডাউনলোড করে শুধু ওই রিলেটেড ইমেজ দিলে হয়েছে। বলেন স্যার এইখানে হ্যাঁ আবার বলবো হচ্ছে যে আমি বললাম যে এখানে আমি একটা কি করলাম, ভিডিও একটা এখান থেকে আমরা কি ডাউনলোড করলাম না, এই ভিডিওটা তো আমার কি করতে হবে, আপলোড করতে হবে না। তো আমার প্রোফাইলে যখন আপলোড করব, আমার ভিডিওটার ফোকাস কিওয়ার্ড কি, ফুড। তাহলে ফুড রিলেটেড আমরা ছোট একটা কি লিখবো, ক্যাপশন লিখবো, 200 ক্যারেক্টার বা 150 ক্যারেক্টার একটা লিখে, তো ওই রিলেটেড 1-2টা হ্যাশট্যাগ, সহজ কথা যে ফেসবুকে আপনারা যখন পোস্ট করেন কিছু আমরা হ্যাশট্যাগ দিই না, ওই হ্যাশট্যাগুলো দিয়ে জাস্ট ওখানে কি করে দিবেন, পোস্ট করে দিবেন। এতটুকুই আপনার একটা কাজ। এটা হচ্ছে সেম আপনাদের যখন ইউটিউবে ভিডিও এসইও যদি আসে, সেম আপনি ক্যানভা থেকে এরকম ভাবে 1 মিনিটের একটা কি করে নেবেন, ভিডিও এখান থেকে তৈরি করে নেবেন। এর পরবর্তীতে আপনি ইউটিউব এসইওতে গিয়ে যে প্রসেসগুলো আছে, ভিডিও কিউটা অ্যাড করে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ওই রকম ভাবে ট্যাগগুলো দিয়ে আপনি কি করে দিবেন, আপলোড করে দিবেন। বুঝতে পারছেন? চলেন এর পরবর্তীতে আরেকটা জব যদি আপনাদেরকে দেখা, এখন একটা টুইটারে একটা কি আছে, জব আছে। ইনস্টাগ্রাম জব আর হচ্ছে ইউটিউবের জব কিন্তু সেম,
মানে ইউটিউবে যে জিনিসটা করতে হবে এসইও করতে হবে, কিন্তু ইউটিউবের জন্য ভিডিও কি করতে হবে আপনার মেক করতে হবে। তো এই জন্য আপনাদের গ্রুপে দেখেন যে ইউটিউব এসইওর একটা ভিডিও দিয়ে দিচ্ছি যে আপনি ইউটিউব একটা ভিডিওকে কিভাবে কি করবেন এসইও করবেন, দেখেন আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। তো চলেন যে জিনিসটা করব আমরা যদি এখান থেকে যদি আমরা একটু এখন যাই আরেকটা জব। তো আমরা জব গেল কোনটা, একটা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ, 2 নম্বর জব গেল কি অন পেজ এসইও, 3 নম্বর জব গেল অন পেজ এসইও অন কি এক্সেল, 4 নম্বর জব গেছে ধরেন আমাদের কি ইনস্টাগ্রাম, 5 নম্বর জব ধরেন কি ইউটিউব। ইউটিউবে কি বলবে, ইউটিউবে বলবে হচ্ছে কি করার জন্য, একটা কি করার জন্য আপনার একটা ইউটিউবে একটা ভিডিও তৈরি করার জন্য। যে কোনো একটা টপিক আপনাকে বলে দিবে যে ভাই এই রিলেটেড একটা তুমি কি করো ভিডিও তৈরি করো। তো ভিডিওটা তৈরি করে ওই ভিডিওটা যখন আপনার প্রোফাইলে কি করবেন আপলোড করবেন তখন কি করতে হবে এসইও করতে হবে। তো এইটার জন্য দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখায় দিই, তো চলেন আমি যদি আমার ইউটিউবে যাই, তো আপনাদের একটা হচ্ছে এক্সটেনশন অ্যাড করবেন, এক্সটেনশন নাম হচ্ছে কি এই যে দেখেন ভিডিও কিউ, নাম কি ভিডিও কিউ, তো ক্লাসে দেখছেন হয়তোবা। তো চলেন আমরা যদি আমাদের একটু ইউটিউবে যাই, যাওয়ার পরবর্তীতে আমরা যদি এখান থেকে যদি আসি, আসার পরবর্তীতে আমাদের যে চ্যানেল আছে, তো এখানে ধরুন আমি ভিডিওটা কি করতে চাইতেছি আপলোড করতে চাইতেছি, ক্রিয়েটে ক্লিক করেন, কোথায় ক্লিক করব আপলোড, এই যে আপলোডে ক্লিক করবেন, যদি আসে আর কি আমি যেগুলো বলতেছি এইগুলো থেকেই 4টা আসবে। তো এখান থেকে সিলেক্ট ফাইলে যদি ক্লিক করে আমি হচ্ছে ভিডিওটা দিয়ে দিব, দেওয়ার পরবর্তীতে ওপেনে যখন ক্লিক করব, ওপেনে ক্লিক করার পরবর্তীতে একটু সময় নেবে, দেখেন কি চলে আসছে ভিডিও। তো এই জায়গা থেকে ইউটিউব এসইও যে জিনিসগুলো আছে আপনারা তো বুঝেন। তো এই জায়গা থেকে ধরুন আমরা যদি ভিডিও কিউটা দিই, হয়তো এখন আসবে না, এটা লগইন করতে হবে, লগইন করা আছে না, ইনস্টাগ্রামে ভিডিও আপলোডের ক্ষেত্রে কি কোনো এক্সটেনশন ইউজ করতে হবে? না না ইয়া থেকে সরাসরি পিসি থেকে সরাসরি পিসি থেকে সরাসরি করতে পারবে। নরমাল ফেসবুকে যেভাবে আপলোড নরমালে যেভাবে আপলোড করেন এরকম ভাবে, যদি কোনো সময় আপলোড করতে না পারেন তাহলে হচ্ছে যে হটসুইট না হয় বাফার যে কোনো একটা হচ্ছে এক্সটেনশন অন করে নেবেন, তখনই হয়ে যাবে, ঠিক আছে। তো চলেন এই জায়গা থেকে আসলে এখন দেখেন আমার ভিডিও কিউটা কিন্তু কি করতেছে কাজ করতেছে। তো দেখেন আমার ভিডিও চলে আসে, তো এই জায়গা থেকে আমার কি দিতে হবে টাইটেল, এরপর ধরুন আমি হচ্ছে এই টাইটেলটা দিয়ে দিলাম। তো এই টাইটেল হচ্ছে মোটামুটি 92% আছে। এর পরবর্তীতে এখান থেকে কি দিবেন ডেসক্রিপশন, এর পরবর্তীতে এখান থেকে আমরা একটা কি দিব থাম্বনেল দিব। ধরুন এখান থেকে যদি আমরা আসার পরবর্তীতে এটাকে দিতে যাচ্ছি, তো ওপেনে ক্লিক করেন, ওপেনে ক্লিক করার পরবর্তীতে কি এখানে চলে আসবে। এর পরবর্তীতে আপনার এখান থেকে যদি প্লে লিস্টে যান, যাওয়ার পরবর্তীতে এখানে আপাতত আমাদের কোনো কিছু নাই, তো এটা ধরেন হচ্ছে কিডের জন্য, ঠিক আছে দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে যে জিনিসটা করবেন এই জায়গা থেকে আমাদের কি দিব ট্যাগ, অর্থাৎ আমাদের যে ফিশ ফার্মিং রিলেটেড বা ফুড রিলেটেড যে আপনি কি করলেন এখান থেকে ধরুন আমি একটা দিয়ে দিলাম কি ফুড, ফুড দিয়ে ইন্টারে হিট করেন, দেখেন এটার হচ্ছে স্কোর আছে কত 69। এরকম ভাবে দেখেন ফুড রিলেটেড আপনি কিছু এখান থেকে কি দিয়ে দিবেন। তবে ট্যাগগুলো দেওয়ার আগে অবশ্যই শুরু দিক দিয়ে যাতে করে ফুড অ্যাড থাকে, আপনি যে ট্যাগগুলো দেন তাহলে এখান থেকে মার্কগুলো বেশি পাবেন। তো ফুড থাকার পরবর্তীতে আপনি কিগুলো দিবেন, অনেক সময় কোনো জায়গা থেকে কপি করে নিলে এখান থেকে হ্যাশট্যাগুলো নিবে না, তখন আপনার এখান থেকে কি করতে হবে লিখে দিতে হবে। তো দেওয়ার পরবর্তীতে যে জিনিসটা করবেন এখান থেকে ধরুন আপনার হচ্ছে যে এইগুলো আপনার কমেন্ট অন অফ করবেন কিনা এগুলো, হ্যাঁ আপনার চাইলে 4টা থেকে 5টা এখানে ট্যাগ দিতে পারেন। তো এখান থেকে ওরা বলে যে আপনার সার্চ রিলেটেড আপনি হয়তো বা 10টা 15টা ট্যাগ আপনি এখান থেকে কি করতে পারেন দিতে পারবেন, অর্থাৎ 500 ক্যারেক্টারের যতগুলো ট্যাগ হয় ওই ট্যাগগুলো আপনি কি করতে পারেন ইউজ করতে পারেন। এরপর নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর হচ্ছে কপিরাইট আছে কিনা এটা একটু চেক করব। এই নেক্সটে ক্লিক করবেন, করার পরবর্তীতে এটা হচ্ছে পাবলিক রাখবেন নাকি প্রাইভেট, ধরুন আমি হচ্ছে কি প্রাইভেট রাখতে যাচ্ছি। প্রাইভেট রাখার পরবর্তীতে এই যে দেখেন আপনার যদি এখানে কি করে দেন সেভ করে দেন, সেভ করে দেওয়ার পরবর্তীতে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে যে আপনার যে ইউটিউব আছে ইউটিউবে কি হয়ে যাবে আপলোড হয়ে যাবে, বুঝতে পারছেন। এই যে এতটুকু ইউটিউব এসইওর মধ্যে আহামরি কোনো কিছু নাই, টাইটেল ডেসক্রিপশন কিছু ট্যাগ এই জিনিসগুলো দিয়ে আপনি যখন আপলোড করবেন তখনই আপনার হবে। এখানে যে ইউটিউবে যে 100% যে স্কোর থাকতে হবে কিন্তু এরকমও না। এখন ধরেন আমি যদি একটু আমার চ্যানেলে যে আসলে এটা আমার এই ভিডিওতে কত এসইওতে স্কোর আছে এটা যদি আমি একটু দেখতে চাই, তো ধরেন এই জায়গা থেকে যদি আমার ভিডিওটা একটু বের করি, ধরেন এখান থেকে যদি যাই, যাওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের ভিডিও কোনটা, এখন ওভারঅল আমার চ্যানেলের স্কোর আছে কত। এখন ধরুন আমাদের একটু আগে ভিডিওটা দিলাম, কোনটা দিলাম ভিডিও, ওটা কেউ দেখতে পারবো না, তাহলে তো ঝামেলা। তো চলেন এই জায়গা থেকে ধরুন আমি এই ভিডিওটা দেখাই, এটা তো হয়তোবা কি করে দিলাম, এটা হয়তোবা আপনার হচ্ছে যে এই জায়গা থেকে যদি আসেন এইটা আমি হয়তোবা পাবলিক রাখছি। এই জায়গা থেকে যদি আসি, আসার পরবর্তীতে আমি ধরুন এসি ওভারভিউতে যদি যাই, যাওয়ার পরবর্তীতে এই জায়গা থেকে আমি দেখতে পারবো আসলে এটা আমার কোন ট্যাগগুলো ইউজ করছি, বা এখান থেকে হচ্ছে ধরুন এসইওতে আমার স্কোর কত আছে, কই শো করে না, শো করে না স্যার, অনেক কিছু
ওভারভিউ তো না এই যে এটা, হ্যাঁ। তো এসইও তে দেখেন এখান থেকে যে জিনিসটা করতে পারেন যে এই আমার ভিডিওটা এসইও তে স্কোর আছে কত, এখান থেকে 34। তো ওইটার স্কোরটা যদি ওনারা দেখতে চায় তবে ইউটিউবের হাইয়েস্ট আপনার 50 হইলে অনেক ভালো। এখন 50 হইলে ইউটিউবে অনেক ভালো। যদি আপনাদের 30 35 উঠাইতে পারেন তাহলে আপনাদের জন্য কি এনাফ। এটা হচ্ছে কি ইউটিউবের একটা কি আপনার হচ্ছে জব। ইউটিউবের জব অনেক সময় আসে না, যদি আসে আমি বলে দিলাম, ঠিক আছে। তো ইউটিউবে এটা আমাদের কত নম্বর জব গেল? 6 নম্বর জব গেছে। এখন আসেন আরেকটা জব আছে, সেটা হচ্ছে যে টুইটার। কিটা? টুইটার কি চিনেন? টুইটার হচ্ছে কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ধরুন আমি যদি একটা টুইটারে যাই, যাওয়ার পরবর্তীতে আপনাদের যে জিনিসটা করবে এখান থেকে ধরুন আমি x.com লিখে যদি আমি সার্চ করি, তো টুইটারে আপনাদের অ্যাকাউন্ট আছে সবার? যাদের নাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন। তো ধরুন আমরা হচ্ছে যে আমরা যদি গুগলে দিয়ে দিই, দেওয়ার পরবর্তীতে এখান থেকে ধরুন আমরা হচ্ছে যদি ইমেলটা সিলেক্ট করে দেই, সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে যদি একটু অপেক্ষা করে আমাদের অ্যাকাউন্ট দেখবেন যে ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে যদি আমরা আসি, আসার পরবর্তীতে যে জিনিসটা করবেন একটু অপেক্ষা করবেন, করার পরবর্তীতে আচ্ছা দিয়ে একটা কোনো কিছু একটা দিয়ে দিই, হ্যাঁ। চলেন এখান থেকে যদি আমি ক্লিক করি, করার পরবর্তীতে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে হয়তোবা আমার অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। তো এই জায়গা থেকে যদি আমি ক্লিক করি, করার পরবর্তী দেখেন আমাদের অ্যাকাউন্ট চলে আসছে। তো আমরা হচ্ছে কি কি ইন্টারেস্ট ধরেন দিয়ে দিই কোনো কিছু, হ্যাঁ। তো চলেন তো চলেন তো এই জায়গা থেকে এই যে দেখেন আমাদের টুইটার অ্যাকাউন্ট কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। আসেন এখন টুইটারে আপনাদের জবটা কি হবে? টুইটারের জব হবে এরকম যে ভাই আপনার একটা কি আছে, হোটেল আছে, বা আপনার একটা কি আছে ধরেন হচ্ছে ট্রাভেল এজেন্সি আছে। কি আছে? সহজ কথা, ট্রাভেল এজেন্সি। এখন ধরেন ট্রাভেল এজেন্সি থেকে আপনি চাইতেছেন একটা কি দিবেন, অফার দিবেন। এখন ধরেন যে ভাই আমার ট্রাভেল এজেন্সি কি কেউ যদি ইউজ করে যদি কি যায়, কেউ যদি ট্রাভেল করে তাহলে আমি তাকে 50% কি দিব, হয়তো বা ডিসকাউন্ট দিব। তো ওই ট্রাভেল এজেন্সির একটা নাম দিবে আপনাদেরকে, এক্সাম যখন দিবেন কোয়েশ্চেন একটা নাম দিয়ে দিবে। তো ওইটা দিয়ে আপনারা ক্যানভা থেকে একটা কি করতে পারেন, সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করতে পারেন। কি করতে পারেন? সোশ্যাল মিডিয়ার পোস্টার। এখন ট্রাভেল দিয়ে বিভিন্ন দেখেন না সোশ্যাল মিডিয়ার পোস্টার অফার দিতেছে। তো আপনি যখন ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে যখন লিখে সার্চ করবেন, হয়তোবা এখান থেকে হাজার হাজার পাবেন যেগুলো হচ্ছে ধরেন হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার পোস্টার যদি লিখে সার্চ করেন, ধরেন আমি যদি এখানে লিখে সার্চ করি, তো সোশ্যাল মিডিয়া পোস্ট যখন লিখে সার্চ করব, এই জায়গাতে দেখেন এখান থেকে অনেকগুলা পাবেন। এখন যদি আপনি যদি এখান থেকে ধরুন আমি যদি ফুড দিয়ে দিই, ধরুন ফুড দিয়ে দিলে তো ফুড লিখে সার্চ করেন, ফুড রিলেটেড আসবে। যদি রেস্টুরেন্ট লিখে সার্চ করেন, রেস্টুরেন্ট আসবে। যদি ট্রাভেল লিখে সার্চ করেন, ট্রাভেল রিলেটেড আসবে। তো আপনি যে জিনিসটা করবেন এই জায়গা থেকে এখানে যখন যাবেন, যাওয়ার পরবর্তীতে আপনাদেরকে একটা হোটেলের নাম দিবে। ওই হোটেলের নামটা কিন্তু এখানে কি করতে হবে, রাখতে হবে। ধরুন এই জায়গা থেকে এখানে যদি আসি, আসার পরবর্তীতে এখান থেকে আমাদের হোটেলের নাম হচ্ছে কি এনএসডি, হ্যাঁ, এনএসডি হোটেল, ঠিক আছে। তো এটা ধরেন হচ্ছে এখান থেকে সিলেক্ট করেন, করার পরবর্তীতে এটা যদি আমি অনেক দ্রুত বলতেছি, বুঝতেছেন, হ্যাঁ, যেহেতু ভিডিও গুলা দেখছেন এই জন্য আর কি। তো এখান থেকে আমার দ্রুত বলতে হবে, বললে কিছু দরকার লাভ নেই, হ্যাঁ, শেষ তো করতে হবে। তো চলেন এই জায়গা থেকে যদি আমি আসি, আসার পরবর্তীতে এইগুলা কালার করা সব কিছু আপনি করতে পারেন। প্লাস এখান থেকে আপনাকে একটা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে বলবে। তো এই জায়গা থেকে যে জিনিসটা করবেন, আপনার যে ফোন নাম্বার থাকবে, তো ওই ফোন নাম্বারটা আপনি চাইলে এখান থেকে কি দিয়ে দিতে পারেন। এই জায়গা থেকে যদি আমরা আসি, তো আমাদের ফোন নাম্বার যেটা আছে আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন। প্লাস হচ্ছে এখান থেকে যদি ওয়েবসাইট থাকে, আপনি নিজের মতো করে ধরেন ফুড দিল, বা একটা হোটেলের নাম দিল, হোটেলের নাম দিল ধরেন কি হোটেল, অনেক হোটেল থাকে না, ধরেন হচ্ছে যে ধানসিঁড়ি হোটেল, হ্যাঁ। তো ধানসিঁড়ি হোটেল, তো ওই হোটেলের নাম যখন দিবে তখন আপনি হচ্ছে ধানসিঁড়িহোটেল.com একটা আপনার মতো করে বানিয়ে নেবেন। তো অ্যাড্রেস যখন বলবে অ্যাড্রেসটাও এখানে দিয়ে দিবেন। মেইন আপনার দেখবে আপনার এই কন্টেন্টে ওই হোটেলের নাম আছে কিনা, প্লাস ওই হোটেলের সাথে যে কন্টাক্ট করবে এখানে ইনফরমেশন আছে কিনা, যে তার সাথে যে ফোন নাম্বার বা ইমেল আছে কিনা। তো এইরকম ভাবে আপনি যে জিনিসটা করবেন, এখান থেকে এটা শেয়ারে ক্লিক করবেন, করার পরবর্তীতে হ্যাঁ অবশ্যই এটার স্ক্রিনশট রাখবেন। আপনার যে ইমেজ করতেছেন এটা কি ডাউনলোড করছেন না কি করছেন, এটা অবশ্যই, এটা যদি জব নাম্বার 3 থাকে তাহলে জব নাম্বার 3 এটা কি করতে হবে, সেভ করতে হবে। তো ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করার পর এটা যখন ডাউনলোড হয়ে যাবে, তো চলেন আমরা যাব কোথায়, আমাদের কই বলেন, যাব হচ্ছে টুইটার। টুইটারে এখানে যান, যাওয়ার পরবর্তীতে এখানে সিলেক্ট করেন, করার পরবর্তীতে এখান থেকে যদি আমরা ডাউনলোডে যাই, তো আমাদের এই পোস্টারটা এখান থেকে ক্লিক করেন। তো টুইটারে এই যে একটা পোস্টার দিলেন না, তো এই জায়গা থেকে একটা ছোট একটা কি দিবেন, কন্টেন্ট দিবেন। টুইটারের এখান থেকে কিন্তু টুইটারের প্রশ্ন কিন্তু ক্যাপশন কিন্তু অনেক ছোট হয়। আপনি হয়তো বা 100 ওয়ার্ডের বা 100 পিক্সেলের বা 150 পিক্সেলের যত শর্ট করে দেওয়া যায়
তো পিক্সেল এখান থেকে একটা ক্যাপশন দিবেন, দেওয়ার পরবর্তীতে এই জায়গা থেকে আপনি দুই একটা হ্যাশট্যাগ দিয়ে এটা কি করে দিবেন, এখান থেকে কি করবেন, যদি নিচে আসে এখানে কি করে দিবেন, পোস্ট করে দিবেন। যখন পোস্ট করবেন এটা কি হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে। এই যে এইটা হচ্ছে টুইটারের একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে যে টুইটারে লিস্ট ক্রিয়েট করা। কি ক্রিয়েট করা? লিস্ট। এরকম বলতে পারে যে ভাই তুমি টুইটারে একটা লিস্ট ক্রিয়েট করো, লিস্ট ক্রিয়েট করার পরবর্তীতে ওই লিস্টে তুমি 5 জন মেম্বারকে অ্যাড করো। যে কোনো 5 জন মেম্বারকে কি করতে পারেন, অ্যাড করতে পারেন। ফেসবুকে যেরকম ভাবে পেজ ক্রিয়েট করে না, তো টুইটারে এরকম ভাবে আমাদেরকে বলতে পারে কি ক্রিয়েট করার জন্য, লিস্ট। তো লিস্ট কোন জায়গা থেকে ক্রিয়েট করবেন, যে এইদিকে আসবেন, আসার পরবর্তীতে এখানে মোর নামে একটা কি আছে অপশন, এখানে ক্লিক করেন, করার পরবর্তীতে উপরে দেখেন একটা অপশন আছে কি লিস্ট। এই লিস্টে যখন ক্লিক করবেন, করার পরবর্তীতে এই যে দেখেন একটা অপশন আছে কি নিউ লিস্ট। এই নিউ লিস্টে ক্লিক করবেন, করার পরবর্তীতে লিস্টের নাম দিবেন, ধরুন হচ্ছে এনএসডি। হ্যাঁ, আমাদের আপনারা 29। তো এখান থেকে বলবে একটা কি দেওয়ার জন্য, ডেসক্রিপশন দেওয়ার জন্য। তো চলেন আমরা এখান থেকে আপাতত একটা ডেসক্রিপশন এখান থেকে ধরেন কোন জায়গা থেকে আনবো, এইটা ডেসক্রিপশনটা নিয়ে আসি। হ্যাঁ, তো চলেন এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। অবশ্যই আমরা যে জিনিসটা করব, আমাদের লিস্টে যে থাকবে ওই রিলেটেড একটা কি দিবেন, এখান থেকে ডেসক্রিপশন দিবেন। তো এর পরবর্তীতে আপনি এটা কি প্রাইভেট রাখবেন কিনা, এটা আমরা কি রাখবো, প্রাইভেট রাখবো না, এটা কি পাবলিক রাখার পরবর্তীতে এখান থেকে যদি কভার ফটো দিতে চান, এখানে ক্লিক করেন, করার পরবর্তীতে এটাকে আমরা কভার ফটো দিয়ে দিলাম। তো আপনি ক্লিক করেন, দেখেন এটা হচ্ছে ওদের চাচার ছবিটাই নিয়ে শুধু। হ্যাঁ, এটাই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, গুগল থেকে, চ্যাটজিপিটি থেকে তো নেবেন, সমস্যা নাই। তো আপনার যে রিলেটেড কি করবেন, লিস্টটা ক্রিয়েট করবেন, ওই রিলেটেড আপনি কি দিয়ে দিবেন, একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। তো এখান থেকে দিয়ে অ্যাপ্লাই যখন ক্লিক করব, করার পরবর্তীতে দেখেন আমি যদি অ্যাপ্লাই ক্লিক করি, করার পরবর্তীতে দেখেন এটা আমার কি কভার ফটো চলে আসছে। এর পরবর্তীতে আমরা কি করব, নেক্সটে কি করব, ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরবর্তীতে হয় না ছবি নাই নাই হয়ে গেছে। চলেন, হ্যাঁ লিস্ট হয়ে গেছে। এই জায়গা থেকে দেখেন আমরা যদি লিস্টে আসি, যেখানে ইওর লিস্ট, এখান থেকে যদি ক্লিক করেন, এই যে দেখেন আপনার একটা কি চলে আসে, লিস্ট চলে আসে। তো এডিট লিস্টে যদি আপনি ক্লিক করেন, করার পরবর্তীতে এই জায়গা থেকে আপনি চাইলে এটা কি ডিলিট করতে পারেন, আপনি চাইলে কি অ্যাড করতে পারেন। এখান থেকে দেখেন ম্যানেজ মেম্বার নামে কি একটা আছে অপশন আছে, এখানে যদি ক্লিক করেন, করার পরবর্তীতে আপনার ফলোয়ার আছে কতজন, একজনও ফলোয়ার নাই। এখন আপনি কি করবেন, এখানে মেম্বার আছে কতজন, 0। এই জায়গা থেকে যে কাউকে কি করে নেবেন, 5টা ফলোয়ারকে কি করে নেবেন, অ্যাড করে নেবেন। তো ধরুন এই জায়গা থেকে শেখ হাসিনারে অ্যাড করে নেই। হ্যাঁ, তো চলেন এই জায়গা থেকে না, ধরুন চলেন এই জায়গা থেকে ধরুন আমি নাম লিখে সার্চ করি, ধরুন এখান থেকে একজন অ্যাড হয়েছে, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, যে কোনো 5 জনকে অ্যাড করে নেবেন। এখন দেখেন আপনার মেম্বার হচ্ছে কতজন, 5 জন। এই যে এতটুকুই আপনার হচ্ছে টুইটারের কাজ, যদি আসে আর কি। হ্যাঁ, তো এই কাজগুলো অনেক ইজি। টুইটারে একটা কি করবেন, পোস্টার ডিজাইন করবেন, পোস্টার রিলেটেড ছোট একটা কন্টেন্ট লিখবেন চ্যাটজিপিটি থেকে, ওইটা পাবলিশ করে দিবেন। এরপর একটা কি ক্রিয়েট করবেন, লিস্ট। এই যে লিস্টে যে নামে ক্রিয়েট করবেন, ওরা নামটা বলে দিবে কি নামে ক্রিয়েট করবেন। যখন লিস্টটা ক্রিয়েট করবেন, স্ক্রিনশট দিবেন এবং 5টা এখান থেকে 5 জন মানুষকে কি করতে বলবে, অ্যাড করতে বলবে। বা অনেক সময় যে জিনিসটা হয়, নিজেকে অ্যাড করতে বলতে পারে। যদি নিজেকে অ্যাড করতে বলে, তাহলে কিন্তু আপনার হচ্ছে যে নিজেকে খুঁজে বের করতে হবে। চলেন দেখি, DEB নাকি DED। তো চলেন দেখি, অটোমেটিক থাকলে অনেক সময় বলে অ্যাড করার জন্য, আসে কিনা দেখি। যদি আসে তা 4421 আছে, এই যে আসে, দেখছেন বাসা। অনেক সময় বলবো অ্যাড ইউরসেলফ, অর্থাৎ নিজেকে কি করতে বলবে, ওই গ্রুপে অ্যাড করতে বলবে। এখন এই নামটা কই পাইছি দেখছেন, আপনি লাস্টের জন বলেন জয়রুল ভাই, ওই যে আমি যে উপরে নামটা লিখে সার্চ করলাম, এটা কই আছে। হ্যাঁ, কই কই আছে দেখেন, আগের নাম্বার ক্রিয়েট করেছিল আজাইরা। এই যে দেখেন কর্নারে দেখেন যে এই যে এইদিকে দেখেন যে এখানে কি আছে, আমার ইউজার নেমটা আছে না, এই ইউজার নেমটা লিখে এখানে কি করবেন, সার্চ করবেন, তাহলে আপনাকে পেয়ে যাবেন। হ্যাঁ, তো এর পরবর্তীতে বলবে যে নিজেকে অ্যাড করার জন্য। অনেক সময় এটার জন্য কিন্তু আপনাকে এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট ওরা করবে না, বলবে যে নিজেকে অ্যাড করো। তো যে জিনিসটা করবেন, আপনার এখানে যে ইউজার নেমটা আছে না, এইটা আপনি হচ্ছে জাস্ট এখানে লিখে যখন সার্চ করবেন, তখন আপনার চলে আসবে। তো অ্যাডে ক্লিক করবেন, এই যে দেখেন 6 জন নাম্বার চলে আসে। তখন এটা কমপ্লিট একটা জব। এখান থেকে আপনাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। এইভাবে যদি দেন, প্লাস হচ্ছে পোস্টারটা যখন ডিজাইন করবেন, পোস্টারে যদি হোটেলের নামটা মেনশন করেন বা ফোন নাম্বারটা মেনশন করেন, ফোন নাম্বার কি দিবেন, আপনার যে ফোন নাম্বার আছে এইটাই দিবেন, যাতে করে বুঝতে পারে আপনি কি করছেন, ডিজাইন করছেন। আর যে জায়গা থেকে ডিজাইন করবেন, অবশ্যই ওই জায়গা থেকে
একটা কি নেবেন, স্ক্রিনশট নেবেন। বুঝতে পারছেন এই জবটা? তো এই রিলেটেড আরেকটা জব, সেটা হচ্ছে কি লিঙ্কডইন। লিঙ্কডইন আছে কার? আসেন একজন আসেন। শেষ আর নাই। টাকা থেকে যে জিনিসগুলো বললাম যে আসেন হচ্ছে লিঙ্কডইন একটা প্রজেক্ট। কি প্রজেক্ট? লিঙ্কডইন। তো লিঙ্কডইনে যে জিনিসটা বলবে টুইটারের মতো যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করতে বলবে। আবারও বলতেছি, ওই পোস্টারে কোনো হোটেলের নাম বলে, কোনো রেস্টুরেন্টের নাম বলে ওই নামটা মেনশন করবেন। ওইটার জন্য আপনাকে ধরবে। আসলে আপনি কাজ ঠিকই করতে পারেন, আসলে আপনার যেভাবে একটা ক্লায়েন্ট বললে সেম ওইভাবে আপনি কাজটা করতে পারতেছেন কিনা, জাস্ট এইটাই কি করা ওদের, তার জন্য হচ্ছে আপনাকে ধরেন চেক করবে। তো এই জন্য যে জিনিসটা করবেন, আপনাদের হচ্ছে যে আপনাদেরকে বলবে একটা কি করার জন্য, সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করার জন্য। একটু আগে যেটা আমরা করলাম হচ্ছে কি ক্যানভা থেকে। তো এইটা করে আপনি যে জিনিসটা করবেন, আপনি যাবেন কোথায়, আপনার হচ্ছে কোথায়, এখান থেকে যখন কোনো পোস্ট করতে যাবেন, জব পোস্ট, ধরেন এটা ইংলিশ করে নিই একটু, আসবে পড়াইতেছে, দাঁড়ান। ফেসবুক অ্যাডস, হ্যাঁ হ্যাঁ আসবে আসবে। চলেন, তো এই জায়গা থেকে যদি আমরা আসি, আসার পরবর্তী দেখেন এই জায়গা থেকে আমাদের কি বলবে, পোস্ট করার জন্য বলবে। তো এই জায়গা থেকে যে জিনিসটা করব, এখান থেকে আমাদের পোস্ট শিডিউল করতেও বলতে পারে, কি পোস্ট শিডিউল। তো এই জায়গা থেকে আমরা যে জিনিসটা করব, স্টার্ট পোস্টে ক্লিক করবেন। করার পরবর্তীতে এখান থেকে যদি আমরা ক্লিক করি, করার পরবর্তীতে এই যে এটা হচ্ছে আমাদের ধরুন পিকচার, তো এটা ওপেনে ক্লিক করবেন। করার পরবর্তীতে আমরা যদি একটু নেক্সটে ক্লিক করি, এই যে এখানে আমাদের কি দিতে হবে, কন্টেন্ট। কোন রিলেটেড কন্টেন্ট দিবেন বলেন তো? কি রিলেটেড? মানে আপনার কন্টেন্টে যে রিলেটেড হবে বা আপনার ইমেজটা যে রিলেটেড হবে, এই রিলেটেড আপনারা একটা কি দিবেন, এখান থেকে একটা কন্টেন্ট দিবেন। এর পরবর্তীতে বলতে পারে যে লিঙ্কডইনে তোমরা পোস্ট শিডিউল করো। পোস্ট শিডিউল কিভাবে করবেন, এই যে দেখেন এখানে একটা অপশন আছে, পোস্টের পাশে কি আছে, যে শিডিউল ফর লেটার, এখানে ক্লিক করেন। করার পর এটা কখন পোস্ট হবে, কারণ আজকে হচ্ছে কি 9 তারিখ না, আমি ধরেন এটা হচ্ছে আপনাদের এনএসডি এক্সাম কত 16 তারিখ, তো আমরা দিয়ে দিলাম কি হচ্ছে এখান থেকে ধরেন 16 তারিখ। হ্যাঁ, তো এই জায়গা থেকে 16 তারিখ দিয়ে দিলাম। এখন ধরেন এটা হচ্ছে এত পরে না, এটা ধরেন হচ্ছে 9টায় দিয়ে যদি জব আসে এটা দেখাই দিবি। চলেন, তো দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে হ্যাঁ তো এম দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে যদি আমি নেক্সটে ক্লিক করি, এই শিডিউলে ক্লিক করার পরবর্তীতে দেখেন এই পোস্ট হবে কত তারিখে, 16 তারিখে আপনার কি হবে, পোস্ট হবে। এটা দেখানোর প্রয়োজন হইতে পারে যদি মনে করে। এর পরবর্তীতে আপনাদেরকে বলতে পারে পেজ ওপেন করার জন্য, কি ওপেন করার জন্য, পেজ। যদি বলে তাহলে করবেন, না হয় করার কোনো কি নাই, প্রয়োজন নাই। তো পেজ ওপেন করার জন্য দেখেন ফর বিজনেস একটা কি আছে, অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরবর্তী নিচে একটা অপশন আছে দেখেন কি ক্রিয়েট এ কোম্পানি পেজ। এই ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করার পর আপনার যদি ফলোয়ার না থাকে বা আপনার যদি কানেকশন না থাকে, তাহলে আপনি এখান থেকে কি করতে পারবেন না, ক্রিয়েট করতে পারবেন না। অবশ্যই আপনার 10টা থেকে 15টা কি লাগবে, কানেকশন লাগবে, তখন আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এই জায়গা থেকে দেখেন কোম্পানিতে যখন ক্লিক করবেন, করার পরবর্তী দেখেন আপনার এখান থেকে আসলে কি নাই, কানেকশন নাই। কানেকশন থাকলে আপনি কি করতে পারতেন, পেজ ক্রিয়েট করতে পারতেন। মোবাইলটা রাখেন, হ্যাঁ মোবাইল ইউজ করতেছেন কেন, মোবাইল রাখেন, সামনে রাখেন মোবাইল। তো চলেন, যে জিনিসটা বললাম এই জায়গা থেকে আপনারা আসবেন। আসার পরবর্তীতে এই যে ফর বিজনেস থেকে এখান থেকে চাইলে কি করতে পারবেন, এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু আহামরি কাজ না, যেভাবে বলবে সেম ওই রকম ভাবে আপনার কাজটা করে দিতে হবে। যদি আপনি এদিক সেদিক করেন, ওইটার জন্য কিন্তু কাজটা আপনার কি করবে না, অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, হ্যাঁ পেজ ক্রিয়েট করতে বলবেই না। যদি আগের থেকে থাকে ওইটা এডিটে ক্লিক করে বলে দিবেন যে আমি এটা ক্রিয়েট করছি। ঠিক আছে, এরকম ভাবে বললে কোনো সমস্যা নেই। বলবেন যে স্যার আমার এটা থেকে একটা ক্রিয়েট করা আছে, দ্বিতীয়বার আমার ক্রিয়েট করার কি নাই, কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো এই জন্য আমি যে জিনিসটা বললাম যে আপনারা এখান থেকে যে একটা লিঙ্কডইন পোস্টার ডিজাইন করবেন, করার পরবর্তীতে এখান থেকে ওই রিলেটেড ছোট একটা কন্টেন্ট লিখবেন, লেখার পরবর্তীতে ওটা পোস্ট করে দিবেন। যদি শিডিউল সিস্টেমটা চাই তাহলে ওইটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আর যদি বলে যে পেজ ওপেন করার জন্য, তখন জাস্ট ওই পেজটা কি করে দিবেন, যদি ওপেন যদি নাও হয় তখন দেখাই দিবেন কিভাবে ওপেন করতে হয়। আর যদি বলে যে ওপেন করা যায়, তখন আপনি এখান থেকে কি করে নেবেন, ওপেন করে নেবেন। ক্লিয়ার সবার? পারবেন? চলেন, এই যে এতটুকু। এর পরবর্তীতে আমাদের জব, এটা কত নম্বর জব হয়ে গেছে বলেন, কিসের 7 নম্বর, 8 নম্বর না 9 নম্বর জব হয়েছে? হ্যাঁ, ফার্স্টে কিওয়ার্ড রিসার্চ। এর পরবর্তীতে আমাদের গেল কি অন পেজ এসইও 2টা, তাহলে হচ্ছে 3টায় চলে গেল। এর পরবর্তীতে আমাদের কি গেল, ইনস্টাগ্রামে রিলস 4টা। এর পরবর্তীতে ইউটিউব 5টা। এর পরবর্তীতে ইমেল সিআরএম না, ইমেল তো বলেই নেই, হ্যাঁ টুইটার 6টা। এর পরবর্তীতে লিঙ্কডইন 7টা। হ্যাঁ,
তো আমাদের 7টা জব এখানে, হ্যাঁ অন পেজ দুইটা বলতে বললাম না, একটা হচ্ছে ধরেন কি, একটা হচ্ছে ধরেন ওয়েবসাইটে আর একটা হচ্ছে কি এক্সেল ফাইলে, এটাকে আমি দুইটা ধরছি আর কি। হ্যাঁ দুইটা কি আসলে কি দুইটা আসবে না? না, দুইটা জীবনে আসবে না, আসলে একটা আসবে, ঠিক আছে? আপনার আসলে যে কোনো একটা আসবে, দুইটা আসবে না, ঠিক আছে? যে কোনো একটা দিলে হবে, জানি না কোনটা আসছে। চলেন, তো এই জায়গা থেকে যদি আমরা দেখি, এই জায়গা থেকে যদি যে জিনিসগুলো বললাম যে লিঙ্কডইনের এখান থেকে অন পেজ আজকে আসছে মনে হয় ওয়েবসাইট একটা, হ্যাঁ কন্টেন্ট লিখতে বলছে। তো চলেন যে জিনিসগুলো বললাম এরকম ভাবে আমাদের 7টা জব। আরেকটা জব আছে ধরেন হচ্ছে ব্যাকলিং, কি ব্যাকলিং। তো ব্যাকলিং এর ক্ষেত্রে যে জিনিসটা করবেন, আপনাদেরকে একটা ওয়েবসাইট দিবে, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে কি এনএসডিআর ওয়েবসাইট। কি ওয়েবসাইট? এই যে এনএসডিআর ওয়েবসাইট। আপনারা যে জিনিসটা করবেন, এই যে এনএসডিআর এই ওয়েবসাইটটাকে দিয়ে আপনার কি লেখছেন, চলেন এনএসডিআর এই ওয়েবসাইটটাকে দিয়ে আপনাকে বলবে হচ্ছে কি করার জন্য, 10টা বা 15টা কি করার জন্য, ব্যাকলিং করার জন্য। ওই যে আগে দেখছি যে কিছুদিন আগে ক্লাস করেছে, অনেক আগে শেখ হাসিনা ছিল, এর পরবর্তীতে ডক্টর ইউনূস ছিল, এখন আরেকজন চলে আসে, এর পরবর্তীতে আপনাদের একজন চলে যাবেন। হ্যাঁ কবে? চলেন এই যে জিনিসগুলো বললাম যে এখান থেকে এই ওয়েবসাইট থেকে বলবে কি করার জন্য, আপনাদের হচ্ছে ব্যাকলিং। ব্যাকলিং কি জানেন কি? তো চলেন 2 মিনিট একটা অফ পেজ এসিওর একটা ওভারভিউ দেই। হ্যাঁ, অফ পেজ এসিও হচ্ছে যে আমরা অফ পেজ এসিও কে আমরা প্রথমত কয়েকটা নামে রাখতে পারি। অফ পেজ এসিও, লিংক বিল্ডিং বা ব্যাকলিং। কি অফ পেজ এসিও, লিংক বিল্ডিং বা ব্যাকলিং, ঠিক আছে? তো এখন আসেন অফ পেজ এসইও কাকে বলে। অফ পেজ এসইও বলা হয় আমার একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য আমার ওয়েবসাইটের বাইরে গিয়ে যে অ্যাক্টিভিটি বা বাইরে গিয়ে যে কাজগুলো করা হয় সেগুলোকে আমরা বলতে পারি কি অফ পেজ এসইও বা ব্যাকলিং। তো অফ পেজ এসইওর মেইন কাজই হচ্ছে কি করা, লিংক করা। কি করা? লিংক করা। তো অফ পেজ এসইও হচ্ছে আমার একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্কিং এ নিয়ে যাওয়ার জন্য আমার ওয়েবসাইটের বাইরে গিয়ে যে কাজগুলো করা হয়, প্রমোশনের কাজগুলো করা হয়, সেগুলোকে কি বলা হয়? অফ পেজ এসইও বা লিংক বিল্ডিং। আপনি বলেন ব্যাকলিং কাকে বলে? আমার ওয়েবসাইটে র‍্যাঙ্ক আনার জন্য যে ওয়েবসাইটের বাইরে গিয়ে কাজ করা হয় সেগুলোকে কি বলা হয়? অফ পেজ এসইও বা ব্যাকলিং। আপনি বলেন অফ পেজ এসইও এবং ব্যাকলিং এর মধ্যে পার্থক্য কি? অফ পেজ এসইও এবং লিংক বিল্ডিং এর মধ্যে পার্থক্য কি? এই যে আজের কথা বলেন, বলেন ভালো করে বলেন, চিন্তা করে বলেন। আপু আপনি বলেন তো অফ পেজ এবং লিংক বিল্ডিং এর মধ্যে পার্থক্যটা শুধু বলেন। وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره পার্থক্যটা কি অফ পেজ এবং ব্যাকলিং এর মধ্যে? أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما আপনি বলেন অফ পেজ এবং ব্যাকলিং এর মধ্যে পার্থক্য কি আপু? أنفسهم ومما لا يعلمون وآية চলেন অফ পেজ এসইও, লিংক বিল্ডিং, ব্যাকলিং কি সেম? আপনাদেরকে ওই দিন কিন্তু উল্টাপাল্টা বলবে, এদিক সেদিক প্রশ্ন। হ্যাঁ, অফ পেজ এসইও এবং অনসাইটের মধ্যে পার্থক্য কি আপনি বলেন? অফ পেজ এসইও এবং অনসাইট, হ্যাঁ আমি তো জানি আলাদা জিনিস। বলেন বলেন অফ পেজ এসইও, আমি অন পেজ এসইও বলি নাই তো, অফ পেজ এসইও অনসাইট বলছি। হ্যাঁ, এরপরের জন বলেন। এই যে আপনি ওই যে ওইদিকে থাকেন না, আমার দিকে থাকেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, অন পেজ এসইও এবং অফ পেজ এসইওর মধ্যে পার্থক্য কি? আর অফ পেজ কি বাইরে গিয়ে করে নাকি? তাও ওয়েবসাইটে তো করি না। শোনেন আমি এই পার্থক্যগুলো এরকম ভাবে বলতে হবে যাতে করে উনি আপনাকে দ্বিতীয়বার প্রশ্ন করতে না পারে। না হয় দেখবেন যে একটা অ্যানসার দেওয়ার জন্য আপনার 20টা অ্যানসার দেওয়ার প্রয়োজন হবে, উল্টা পাল্টা বলবেন, একদিক থেকে দেখবেন যে আপনার মাথা নষ্ট করে ফেলছে, এরকম প্রশ্ন করবে। তো এই জন্য আমি বললাম যে অফ পেজ এসইও হচ্ছে যে আমার একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য মূলত আমার ওয়েবসাইটের বাইরে গিয়ে যে কাজগুলো করা হয় সেগুলোকে আমরা কি বলতে পারি? অফ পেজ এসইও। এরপর অন পেজ এসইও কি? অন পেজ এসইও হচ্ছে যে
আমার একটা ওয়েবসাইটে সিঙ্গেল একটা পেজের এসইওর যে প্রসেসগুলো আছে ওই প্রসেসগুলো কমপ্লিট করাকে আমরা কি বলতে পারি অন পেজ এসইও। আর অন সাইট অপটিমাইজেশন হচ্ছে কি ওভারঅল আমার একটা ওয়েবসাইটের কাজগুলো কমপ্লিট করাকে আমরা কি বলতে পারি অন সাইট অপটিমাইজেশন বলতে পারি। ক্লিয়ার সবার? তো চলেন অফ পেজ এসইও নিয়ে কথা বলতেছিলাম। তো অফ পেজ এসইও কে আমরা কয়টা নামে রাখতে পারি? কি কি বলেন? অফ পেজ এসইও। এখন অফ পেজ এসইওর মেইন কাজই হচ্ছে কি করা? লিংক করা। কি করা? লিংক করা। এখন আসেন, লিংক হচ্ছে মূলত দুই প্রকার। লিংক কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডো ফলো লিংক আর একটা হচ্ছে কি নো ফলো লিংক। তো চলেন ডো ফলো লিংক কাকে বলা হয়? ডো ফলো লিংক বলা হয় আমার একটা ওয়েবসাইটকে এমন একটা ওয়েবসাইটের সাথে কি করা? লিংক করা, যে ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে কি আসবে? ট্রাফিক আসবে বা এসইওর পাওয়ার আসবে এবং কি আসবে? ট্রাফিকও আসবে। লিংক জুস বা এসইওর পাওয়ার এটাকে লিংক জুস বলা হয়, প্লাস হচ্ছে ট্রাফিকও আসবে। লিংক জুসও আসবে প্লাস হচ্ছে কি আসবে? ট্রাফিকও আসবে। এটাকে বলা হয় কি? ডো ফলো। আর নো ফলো বলা হয় আমার একটা ওয়েবসাইটকে এমন একটা ওয়েবসাইটের সাথে কি করা? কানেক্ট করা, যে ওয়েবসাইটগুলোতে শুধু অনলি কি আসবে? ট্রাফিক আসবে, কিন্তু এসইও তে কোনো পাওয়ার কি হবে না? পাস হবে না। এটাকে বলা হয় কি? নো ফলো। এখন আসেন, আমরা যদি ব্যাকলিংক মূলত করতে চাই, ব্যাকলিংক করার জন্য মূলত কাজ হচ্ছে কি করা? লিংক করা। তো লিংক করার জন্য আমাদের কিছু অ্যাঙ্কর টেক্সট জানতে হবে। কি টেক্সট জানতে হবে? অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট হচ্ছে যে লেখাটার উপর হাইপারলিংক করা হয় ওইটাকে আমরা কি বলতে পারি? অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট, কিছু অ্যাঙ্কর টেক্সট আছে। একটা হচ্ছে ধরেন এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট, একটা হচ্ছে জেনেরিক অ্যাঙ্কর টেক্সট, এলএসআই অ্যাঙ্কর টেক্সট, নেকেড ইউআরএল অ্যাঙ্কর টেক্সট বা পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর টেক্সট। ঠিক আছে? এখন চলেন যে আমরা যখন ব্যাকলিংক গুলা করব, এতটুকু টানার কথা হচ্ছে এটা, আপনারা যে ব্যাকলিংক গুলা করব আমরা কোন ধরনের ব্যাকলিংক করব? আমরা হচ্ছে যে ব্যাকলিংক গুলা করব অনেকগুলা ব্যাকলিংক থাকবে যেগুলো নো ফলো ব্যাকলিংক। কি ফলো ব্যাকলিংক? নো ফলো ব্যাকলিংক। আপনারা যদি blogger.com এ করেন এটাও নো ফলো, কোয়েশ্চেন আনসার ব্যাকলিংক করেন এটাও নো ফলো, আপনারা যদি ওয়েব 2.0 করেন এটাও নো ফলো, আপনি যদি পিডিএফ সাবমিশন করেন ম্যাক্সিমাম সময় নো ফলো থাকে। এই কমেন্ট ব্যাকলিংক করলে কি থাকে? নো ফলো থাকে। তো আমরা যে এক্সামের দিন যে কাজগুলো করব এগুলো ম্যাক্সিমাম কি লিংকগুলো কি হতে পারে? নো ফলো হতে পারে। যখন আপনাকে প্রশ্ন করবে যে আপনারা যে 10টা ব্যাকলিংক করছেন আসলে এটি কোন ধরনের ব্যাকলিংক, আসলে এটা কি ব্যাকলিংক কি নো ফলো নাকি নো ফলো? ক্লিয়ার সবার? বুঝতে পারছেন? হ্যাঁ, তো অফ পেজ এসইও এর ক্ষেত্রে যে জিনিসটা বলবে আপনারা ব্যাকলিংক গুলা করবেন। তো পিডিএফ সাবমিশন করতে পারেন বা আপনারা হচ্ছে কি করতে পারেন যে ব্যাকলিংক এ আমি আলাদা একটা আপনাদেরকে ভিডিও দিব। ব্যাকলিংক করতে পারবেন না? হ্যাঁ পারবেন। কোরাতে ব্যাকলিংক করতে পারেন, কোয়েশ্চেন আনসার ব্যাকলিংক করতে পারেন। এর পরবর্তীতে কি একটা করলেন না প্রোফাইল ব্যাকলিংক পরে এভার.মি তে ভালো লাগলো পরে হ্যাঁ ওইটাতে করতে পারে। হ্যাঁ ওইটাতে হবে। তো চলেন পিডিএফ সাবমিশনটা সহজ, প্লাস হচ্ছে দেখেন এই যে লিংকডইন আছে না, লিংকডইনও ব্যাকলিংক করা যায়। সেই ব্যাকলিংকের নাম হচ্ছে আর্টিকেল সাবমিশন। কি সাবমিশন? আর্টিকেল। তো আর্টিকেল সাবমিশন ধরেন কোনটা? ধরেন আমার হচ্ছে এনএসডি এর একটা হচ্ছে ধরেন আমি একটা কন্টেন্ট লিখবো, ধরেন আমি ধরেন যে রিলেটেড ধরেন আমি কি করব আমাদেরকে বলবে ধরেন হচ্ছে যে ধরেন এই জায়গা থেকে ধরেন আরে একটা কন্টেন্ট আমি আপাতত এই জায়গা থেকে ধরেন এই লেখাটা নিয়ে আসি। তো এই লেখাটা যদি আমি এখান থেকে কপি করি এটাকে আর্টিকেল আকারে যদি পাবলিশ করতে চাই, তো চলেন লিংকডইনে যাব। লিংকডইনে যাওয়ার পরবর্তীতে এই জায়গা থেকে দেখেন আমি যখন পোস্ট করব পোস্টের নিচে একটা অপশন থাকবে দেখেন রাইট আর্টিকেল। দেখেন কি আছে? রাইট আর্টিকেল। এখানে যখন আপনি ক্লিক করবেন করার পরবর্তীতে এই জায়গা থেকে গেট স্টার্টে ক্লিক করেন, করার পরবর্তীতে এখান থেকে যখন আমরা কন্টেন্টটা দিয়ে দিব, কন্টেন্টটা কোন রিলেটেড দিবেন বলেন তো? এনএসডি এর ওয়েবসাইটে যে রিলেটেড ওই রিলেটেড একটা স্কিল রিলেটেড হোক, স্টাডি রিলেটেড হোক, এই রিলেটেড একটা কি দিবেন? কন্টেন্ট। তো মেইন কন্টেন্ট দেওয়ার পর আপনার কাজ হচ্ছে কি করা? হাইপারলিংক করা। কোনটা? এই যে ওয়েবসাইটটা। তো এই জায়গা থেকে ধরেন আমি যদি এখান থেকে এটা যদি কপি করি, কপি করার পরবর্তীতে যদি আমরা কোথায় যাই এই জায়গার মধ্যে যদি আসি, কই এটাই যদি আসে, আসার পরবর্তী দেখেন এটার মধ্যে আমরা সিলেক্ট করলাম, করার পর যদি লিংকে ক্লিক করে লিংকে ক্লিক করার পর এখান থেকে যদি আমরা ওপেনে দেই যে অ্যাপ্লাই কেকআপ এটা হয়ে গেছে। তো এর পরবর্তীতে ধরেন আপনি যদি কোনো ইমেজ অ্যাড করতে চান ইমেজ অ্যাড করতে পারেন, লিংক করতে পারেন। তো নেক্সটে ক্লিক করবেন। কি চাইতেছে? টাইটেল দিই। হ্যাঁ টাইটেল। চলেন আমরা এখান থেকে যে জিনিসটা করি এখান থেকে আমরা একটা হচ্ছে টাইটেল দিয়ে দিই। টাইটেলটা দেওয়ার পরবর্তীতে নেক্সটে যখন ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরবর্তীতে আপনি যদি শিডিউল করতে না চান তাহলে পাবলিশে ক্লিক করবেন। এই যে পাবলিশে ক্লিক করার পরবর্তীতে ধরেন এখান থেকে যে একটা লিংক দিবে আপনাদেরকে, এই যে লিংকটা আছে না, এই লিংকটা কপি করেন। কপি করার পর যাবেন কোথায়? এক্সেল। তো এক্সেলে তো হচ্ছে যে আপনি ধরেন এটা আমরা হচ্ছে কি আর্টিকেল সাবমিশন ব্যাকলিংক করতেছি, তাই না? তো আর্টিকেল সাবমিশন ব্যাকলিংক করলে এই জায়গা থেকে আপনি একটা হচ্ছে এক্সেল শিট যখন করে নেবেন, তো এই জায়গা থেকে যে জিনিসটা আছে এখান থেকে হচ্ছে লিংকটা দিয়ে দিবেন। তো এই জায়গা থেকে যদি 5টা আর্টিকেল পাবলিশ করেন ব্যাকলিংক কয়টা হবে?
বলে 5টা 5টা আবার বলে একটা, আমি বলছি যে একটু ঘোরানো শেষ, কয়টা হবে 5টা। এই যে এখানে যে আপনি কন্টেন্টটা পাবলিশ করবেন, একটা কন্টেন্টের ভিতরে যদি আপনি 50টাও কি করেন হাইপারলিংক করেন, দিন শেষে ব্যাকলিংক হবে কয়টা একটা। যদি আর্টিকেল পাবলিশ করেন একটা, তাহলে ব্যাকলিংক হবে কয়টা একটা। কিন্তু একটা আর্টিকেলের ভিতরে যদি 500টাও কি করেন লিংক করেন, দিন শেষে ব্যাকলিংক হবে কয়টা একটা। এই যে এখানে যদি 5টা কন্টেন্ট পাবলিশ করেন, তাহলে আপনার ব্যাকলিংক কয়টা হয়ে গেছে? এইগুলো হচ্ছে সাথে সাথে অ্যাপ্রুভ হয় ব্যাকলিংক, ঠিক আছে। এখন আপনাদেরকে প্রশ্ন করতে পারে যে ভাই আসলে এটা কোন রিলেটেড ব্যাকলিংক, এটা কাজ করে কিভাবে? তখন বলতে পারেন যে ভাই ধরেন স্বাভাবিক আপনাদেরকে বলি, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ধরেন আমার ওয়েবসাইটে shibli.pro-তে আমি আমার ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা কি কন্টেন্ট লিখছি, আর আপনি কি করছেন আপনার যে ধরেন কি আছে লিঙ্কডইন আছে, লিঙ্কডইনে একটা কি করছেন আর্টিকেল সাবমিট করছেন কোন রিলেটেড ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এখন আরেকজন পারসন যে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে গুগলে জানতে চাইতেছে যে ভাই ডিজিটাল মার্কেটিং এ এই সম্পর্কে বেস্ট ডিজিটাল মার্কেটিং বা ট্রেনার বা এরকম আইটি ইনস্টিটিউট লিখে যখন সার্চ করতেছে, তখন গুগল তো ক্রল করবে যে আসলে কে ভালো লিখে রাখছে। তো ওই জায়গা থেকে যদি আপনি ওয়েবসাইট থেকেও যদি আপনি ভালো প্রপার যদি ইউজার ফ্রেন্ডলি যদি আপনি কন্টেন্ট যদি আর্টিকেল যদি লিঙ্কডইনে পাবলিশ করতে পারেন, তখন ওয়েবসাইট থাকা সত্ত্বেও লিঙ্কডইন কাকে গুগল কাকে র‍্যাঙ্কিং এ দিবে, লিঙ্কডইন কে কি দিবে র‍্যাঙ্কিং এ দিবে। তো এইটা হচ্ছে উইদাউট ওয়েবসাইট ছাড়া লিঙ্কডইনের আর্টিকেলের মাধ্যমে র‍্যাঙ্কিং এ আসা কি সম্ভব। তো এই জন্য আপনি বলতে পারেন যে এটা কি ব্যাকলিংক, এই ব্যাকলিংক এর নাম কি আর্টিকেল সাবমিশন। কি সাবমিশন? আর্টিকেল। তো এই 5টা ব্যাকলিংক করলেন, তখন আপনার হচ্ছে কয়টা হয়ে গেল? এখান থেকে যদি আমরা এখান থেকে 5টাই ধরেন সর্বনিম্ন যদি করি কয়টা 5টা। এখন সেম 5টা কন্টেন্ট আপনি লিখছেন না, এই 5টা কন্টেন্ট দিয়ে আরো 5টা ব্যাকলিংক করতে পারবেন। কোন জায়গা থেকে করবেন? তো চলেন এই জায়গায় যাবেন, যাওয়ার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটার নাম হচ্ছে blogger.com। কি.com? ব্লগার। এই ব্যাকলিংক এর নাম হচ্ছে ওয়েব 2.0। নাম কি? ওয়েব 2.0। তো এখান থেকে যাবেন, যাওয়ার পরবর্তীতে এখান থেকে যদি ব্লগার এরকম ভাবে যদি লিখে সার্চ করেন, তো এই জায়গা থেকে যদি আমরা হচ্ছে ব্লগার লিখে সার্চ করি, blogger.com লিখে সার্চ করে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা মেবি অ্যাকাউন্ট আছে, আমাদের ক্লাসে হয়তো দেখানো হয়েছে। তো এই জায়গা থেকে যখন blogger.com এ যদি যাই, যাওয়ার পরবর্তীতে এটা অ্যাকাউন্ট নাই, ভালো। তো চলেন আমরা হচ্ছে যে জিনিসটা করব, এখান থেকে হচ্ছে সাইন ইন যদি আমরা ক্লিক করি, করার পরবর্তীতে যদি আমরা একটু অপেক্ষা করি, করার পরবর্তীতে এরকম অপশন আসবে। আমাদের এখান থেকে হচ্ছে ইমেলের একটা পাসওয়ার্ড চাইতেও পারে, নাও চাইতে পারে। তো চলেন ইমেলের এখান থেকে সিলেক্ট করে দেব, হ্যাঁ পাসওয়ার্ড লাগবে, আসেন। আপনাদেরকে দিবে কোন ওয়েবসাইটটা, এই যে এই ওয়েবসাইটটা। এখানে টপিক আপনি এখান থেকে দেখে নেবেন, আপনাকে বলবে যে এই ওয়েবসাইটের জন্য তুমি কি করো 20টা ব্যাকলিংক করো বা 10টা। এখন আপনি এটার জন্য চাইলে আর্টিকেল লিখতে পারেন, না হয় আপনি কমেন্টে গেলে কমেন্ট করতে পারেন, বা হচ্ছে কি লিখতে পারেন কোয়েশ্চেন আনসার ব্যাকলিংক করতে পারেন। দিন শেষে যদি আর্টিকেল সাবমিশন করতে চান, তাহলে আপনার ওয়েবসাইট যে রিলেটেড, এই রিলেটেড কি লিখতে হবে? আপনার আর্টিকেল লিখতে হবে, লিখে আপনার কি করতে হবে? পাবলিশ করতে হবে। বুঝতে পারছেন এখন? তো চলেন আমরা হচ্ছে blogger.com এ আসবো, আসার পরবর্তীতে আমরা এখান থেকে একটা কি করবো অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এখানে যদি আসি, ধরুন আমরা যদি NSD আছে, কতবার দিচ্ছি 29। এটা আছে, হ্যাঁ। তো এরকম ভাবে একটা টাইটেল দিয়ে দিবেন। এখন অনেক টাইটেল আছে, যখন দিবেন দেওয়ার পরবর্তীতে হয়তোবা ওইগুলো হচ্ছে এক্সিস্টিং থাকতে পারে। ধরুন আমি যদি শুধু শিবলি দেই, হয়তোবা এটা নাও থাকতে আছে। তো চলুন দেখেন, এটা কিন্তু আছে। দেখেন যদি আপনারা যে জিনিসটা করতে পারেন, আপনারা অনেক নাম দিবেন, অনেক সময় এটা কি আসতে পারে বলতে পারে এক্সিস্টিং। তখন আপনারা হচ্ছে নামের পাশে যে জিনিসটা করবেন, হয়তোবা আপনি একটা দুইটা নাম্বার বা যে কোনো স্পেশাল ক্যারেক্টার ওয়ার্ড অ্যাড করে দেবেন। ধরুন আমি যদি একটু দেখাই দিই আপনাদেরকে, আজকে সবই অ্যাক্টিভ আছে, হ্যাঁ। না না, এটা তো আছে, এটা তো হবে। আমি চাইতেছি হবে না কোনটা, এটা আমি দেখাইতেছি আর কি, হ্যাঁ। এটা আছে, কে নাই, এইগুলা দিয়ে আছে। নেক্সট যতক্ষণ পর্যন্ত থাকবে, তার মানে কি এটা অ্যাভেলেবেল আছে। তো আমি দেখাইতেছি, ধরেন একটা কমন নাম দেন। কি কমন নাম দেব? কোন? এটা আছে সাদিয়া। চলেন সাদিয়া দিয়ে, সাদিয়া দিয়ে আছে, হ্যাঁ। তো চলেন যে জিনিসটা বললাম, এখান থেকে আমি যে জিনিসটা করে এখান থেকে আমি শিবলি দিয়ে দিলাম। তো এখান থেকে ব্লগের নামই দিতে হবে, এর পরবর্তীতে যাইতে হবে। তো এরপর নেক্সটে ঠিক করা করবেন এই যে এই জায়গাটা, হ্যাঁ। আগে আমরা একটু ভুল পথে ছিলাম আর কি এতক্ষণ, হ্যাঁ। তো চলেন যে জিনিস, এই যে এই অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটার মধ্যে এক্সিস্টিং দেখাবে। আগে যে ব্লগের যে কোনো একটা নাম দিতে পারেন। তো এই জায়গা থেকে দেখেন শিবলি দিলেও জীবনে হয়তো এখানে থাকবে না। তো এই জায়গা, এই যে দেখেন কি নাই, এটা আছে যে শিবলি কিন্তু নাই। তো এই জায়গা থেকে ধরুন আমরা যদি সাদিয়াই দিই, এখন সাদিয়া কারো নাম আছে এখানে,
আপু আপনার নাম কিন্তু আছে যে আমি জানি না, এমনি হচ্ছে দিতেছি আর কি। হ্যাঁ, তো চলেন এই জায়গা থেকে এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনারা যে জিনিসটা করবেন এরকম নাম দিতে হবে যেটা হচ্ছে কি নাই, কারণ এটার পাশাপাশি দিয়ে দিলাম আমি হচ্ছে বিডি। তো এর পরবর্তীতে দেখেন এখন কি এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো দেখেন আপনাদের যদি কোনো একটা নাম দেওয়ার পরে এক্সিস্টিং দেখায় তখন ওর পিছে কোনো স্পেশাল ক্যারেক্টার বা কোনো নাম্বার বা কারো যদি কোনো ফেভারিট নেম থাকে ওইগুলোর নাম্বার একটা দুইটা অডিস করে দিবেন তাহলে হয়ে যাবে। তো চলেন এর পরবর্তীতে নেক্সটে ক্লিক করবেন, করার পরবর্তীতে এখান থেকে যদি ডিসপ্লে নেম দিতে চান দিতে পারেন। ধরুন আমি হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে ধরেন আমার নাম, দেওয়ার পরবর্তীতে হচ্ছে যে ক্যান্সেল। সেকেন্ড ক্যান্সেল ক্লিক করে সেকেন্ড এয়ারপোর্টটা এটা না এয়ারপোর্ট, আরে এয়ারপোর্টটা চলেন দেখি দাঁড়ান এটা আসবে কেন। فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا তো চলেন নেক্সটে ক্লিক করার পর ক্যান্সেল আসবে কেন? না স্যার নেক্সট স্টেজে কমলা ক্যান্সেল লিখতে সম্ভব হুম, কিছু একটা লিখছে কমলা এই যে দাঁড়ান স্যার লিখে যে সেকেন্ডে ক্লিক করুন। হয়ে যাবে। চলেন এই জায়গা থেকে ক্যান্সেল কোনো সময় দেখি নাই। তো চলেন এই জায়গা থেকে যদি আসি এই যে এরকম ভাবে কি আসবে। তো আসার পরবর্তীতে যে জিনিসটা করবেন এই জায়গা থেকে আমরা হচ্ছে সেম যখন লিঙ্কডিনে কি করলাম আর্টিকেল পাবলিশ করলাম না, কারণ লিঙ্কডিনের জন্য 5টা আর্টিকেল লিখলেন, ওই আর্টিকেলগুলো আপনি চাইলে এখানে পাবলিশ করতে পারেন। ধরুন এটা যদি আমি এখান থেকে কপি করি, কপি করার পর ধরুন আবার যদি blogger.com-এ আসি, নিউ পোস্টে আমরা ক্লিক করি, নিউ পোস্টে ক্লিক করার পরবর্তীতে এই জায়গা থেকে আমরা পোস্টটা দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর আমাদের মেন কাজ কি কি বলেন তো? কি করা? হাইপারলিংক। কোন ওয়েবসাইটে করবেন? এই যে ওয়েবসাইটের, এই ওয়েবসাইটে যে লিংকটা আছে এটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, আপনি হচ্ছে blogger.com-এ আসেন, আসার পরবর্তীতে এটা হচ্ছে সিলেক্ট করেন, করার পর হচ্ছে এখানে লিংক একটা অপশন আছে, এই জায়গা থেকে হচ্ছে যে আমরা লিংকটা দিয়ে দিব, দেওয়ার পর ওপেন দ্য লিংক ইন দ্য নিউ উইন্ডো এটা হচ্ছে সিলেক্ট করে দিবেন। তো এখানে ওপেনে ক্লিক করবেন, করার পরবর্তীতে হচ্ছে পাবলিশে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে যখন ক্লিক করবেন করার পর এই যে দেখেন এখানে একটা কি আসছে, এখানে কি বলে আমাদের আর্টিকেলটা চলে আসছে না, এই শেয়ারে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে দেখেন আপনি একটা লিংক পাইছেন, এটা কি করবেন কপি করে আপনার যদি এটা কপি করে আমরা কপি করার পর যে আমাদের এক্সেল শীট আছে, তো এই যে এখানে তো আর্টিকেল সাবমিশন করলাম 5টা, তো এখন আমাদের এটার নাম হচ্ছে কি ওয়েব 2.0। হ্যাঁ, 2.0 যদি আমরা দিয়ে দেই, তো এই জায়গা থেকে ধরেন সেম আর্টিকেলগুলো যদি আপনি এখানে কি করেন পাবলিশ করেন তাহলে আপনার ব্যাকলিংক কয়টা হবে? হ্যাঁ, এখানে 10টা, আগের 10টা করে 20টা হয়েছে। এখন আসেন যে আর্টিকেলটা আছে না এইটাতে আরো 5টা করা যাবে। কিভাবে? সেটা হচ্ছে পিডিএফ সাবমিশন। কি সাবমিশন? পিডিএফ সাবমিশন। এখন পিডিএফ সাবমিশন করার জন্য আমার যে জিনিসটা করতে হবে, আমার যে এখানে কি আছে কন্টেন্টটা আছে এটা দিয়ে আগে একটা কি করতে হবে? পিডিএফ রেডি করতে হবে। কি রেডি করতে হবে? পিডিএফ। তো চলেন এই কন্টেন্টটা যদি আমি এখান থেকে কি করি, তখন এখান থেকে এই কন্টেন্টটা যদি আমি কি করি আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের একটা কি রেডি করতে হবে, ওয়ার্ড ফাইলে আমরা যাব। কোথায় যাব? ওয়ার্ড ফাইল। তো চলেন এই জায়গা থেকে যদি আমরা আসি, আসার পরবর্তীতে ওয়ার্ড ফাইলে যদি আমরা দেই, দেওয়ার পরবর্তীতে এখান থেকে নিউ এ ক্লিক করব, এই জায়গা থেকে আসবেন, আসার পরবর্তীতে এখানে কন্টেন্টটা দিয়ে দিবেন। তো মেইন কাজ হচ্ছে কি করা বলেন তো? আবার হাইপার লিংক করা। কোন ওয়েবসাইটে লিংক করবেন? ওরা যে ওয়েবসাইটে দিয়ে দিবে, ধরুন আমাদের যে এনএসডি এর যে ওয়েবসাইটটা আছে, তো আমরা ধরেন এতক্ষণ তো মেইন পেজের করলাম, আমাদের সেবা যে ইউআরএলটা আছে এটাতে করতে যাচ্ছি, তো এটা হচ্ছে সি দিয়ে কপি করেন, কপি করার পর এখান থেকে এক দুইটা জায়গায় এখান থেকে ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করে লিংকে ক্লিক করেন, করার পর এখান থেকে লিংকটা দিয়ে এখান থেকে হাইপার লিংক করে দেন। এই যে একটা কন্টেন্টের ভিতরে যদি 50টা লিংক করেন, ব্যাকলিংক দিন শেষে হবে কয়টা? একটা। তো এটা হওয়ার পরবর্তীতে ফাইলে ক্লিক করেন, করার পরবর্তীতে আমরা যে সেভ এসে ক্লিক করি, করার পরবর্তীতে আমরা যাবো কোথায়? কারণ ডাউনলোডে আমরা এটা সেভ করতে চাইতেছি, তো এখান থেকে ক্লিক করেন, ক্লিক করার পর এটাকে কি করে ফেলবেন? পিডিএফ। পিডিএফ করার পরবর্তীতে হচ্ছে যে এখানে এটা রাখলাম, তো সেভে ক্লিক করলে এটা কি হয়ে যাবে? সেভ হয়ে যাবে। এখন এটা আমাদের কি করতে হবে? সাবমিট করতে হবে। কি করতে হবে? সাবমিট। কোন জায়গায় সাবমিট করবেন? এখন ধরেন হচ্ছে ধরেন আমি যদি একটু যে আসলে যে পিডিএফটা রেডি করলেন, এই পিডিএফটা আপনি কোন জায়গায় কি করবেন? আপলোড করবেন। এরকম ভাবে দেখেন আপনার 4 নাম্বার পেজে আসলে দেখেন যে পিডিএফ সাবমিশন কি আছে, সাইট আছে না,
তো এই জায়গা থেকে এই যে এই ওয়েবসাইটে কি করেন, এখান থেকে কপি করেন, কপি করার পর আপনি যান কোথায়, আপনাদের হচ্ছে যে ওয়েবসাইটে বা একটা নিউ ট্যাবে যান, যাওয়ার পরবর্তীতে হচ্ছে কন্ট্রোল বি দিয়ে যদি এটা আমি পেস্ট করে দেই, তো এই জায়গা থেকে আপলোড নামে কোথাও অপশন আছে কিনা দেখেন তো, এই যে কোথায়, এই যে উপরে এই আপলোডে ক্লিক করেন, করার পরবর্তীতে হচ্ছে সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করেন, করার পরবর্তীতে হয়তো এটা আমাদের ইমেল দিয়ে, তো চলুন আমরা হচ্ছে ইমেল দিতে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিলাম, দেওয়ার পরবর্তীতে যে জিনিসটা করবো আমরা ইমেলটা সিলেক্ট করে দিব, দেওয়ার পরবর্তীতে নিতে পারবো আমরা। সব নিতে পারবেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ এক্সাম টাইমে। তো এই জায়গা থেকে কন্টিনিউ ক্লিক করেন, কন্টিনিউ ক্লিক করার পরবর্তীতে দেখেন আমরা যদি একটু অপেক্ষা করি, অপেক্ষা করার পরবর্তীতে আমাদের এখানে ওই অপশনটা চলে আসবে, এরকম চলে আসবে। তো চলুন আবার সিলেক্ট ডকুমেন্টে যান, তো আমাদের পিডিএফ কোনটা ছিল, এটা না, তো এই পিডিএফটা দিয়ে দেন, দেওয়ার পরবর্তীতে ওপেনে ক্লিক করেন, করার পরবর্তীতে এখান থেকে আসলে আপনি রোবট কিনা এটা একটু চেক করবে দেখি। তো চলেন এই জায়গা থেকে আমাদের হচ্ছে এখান থেকে ফার্স্টে একটা কি দিতে হবে, আপনার যে পিডিএফটা আছে এই পিডিএফ এর একটা কি দিতে হবে, টাইটেল দিতে হবে। তো চলেন আমরা টাইটেলটা একটু হচ্ছে এইটাই দিয়ে দেই, পুরোটা এটা কপি করলাম, কপি করার পরবর্তীতে আমরা যদি এখানে আসি, তো আসার পরবর্তীতে আমাদের টাইটেলটা এখান থেকে দিয়ে দিলাম। এর পরবর্তীতে এখান থেকে বলবে কি দেওয়ার জন্য, আপনার যে পিডিএফটা আছে এটার একটা কি শর্ট একটা ডেসক্রিপশন। তো চলেন আমরা এখান থেকে এতটুকুই কপি করলাম, কপি করার পর র্যান্ডম আপনারা একটু টাইটেল ডেসক্রিপশন গুলো কি করে নেবেন, লিখে নেবেন। তো ধরেন আমি এখান থেকে যদি আসি, আমরা ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, এর পরবর্তীতে ধরেন এখান থেকে ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরিটা হচ্ছে কি, ধরেন হচ্ছে বিজনেস। তো আমাদের এখান থেকে ট্যাগ আপনারা হচ্ছে 20টা কি দিতে পারবেন, বিজনেস রিলেটেড ট্যাগ দিতে পারবেন। তো এখান থেকে আমরা কি রাখবো, পাবলিক, পাবলিকই রাখেন, রাখার পরবর্তীতে কোথায় ক্লিক করবেন, পাবলিশ। এই পাবলিশে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে হইছে না, এই যে দেখেন এখানে একটা কি দিছে, লিংক দিছে, এইটা কি করেন, কপি করেন, কপি করার পর কোথায় চলে আসেন, এক্সেল। তো এক্সেলে যখন আসবেন এই যে পিডিএফ সাবমিশন, এখান থেকে 5টা করলেন, এখান থেকে ধরেন পিডিএফ ধরুন আমি দিলাম 15টা বলতে পারে বা 10টা বলতে পারে, ধরেন এখান থেকে ধরেন আমরা পিডিএফ দিলাম। তো এই জায়গা থেকে দেখেন আমি কি করলাম, এই জায়গা থেকে এটা দিয়ে দিলাম। তো আসলে এটা ব্যাকলিংক হয়েছে কিনা উনি যদি দেখতে চায়, তো এই যে লিংকটা আছে না, এটা ধরুন আপনি যদি কোথায় যান, যে কোনো একটা ট্যাবে যদি এখানে যান, যাওয়ার পরবর্তীতে এরকম ভাবে যদি পেস্ট করে দেন, দেওয়ার পরবর্তীতে আপনি দেখেন এই যে দেখেন কি আছে, এখান থেকে পিডিএফটা আছে। কেউ যদি এটা পড়তে চায় ডাউনলোডে ক্লিক করবে, ডাউনলোডে ক্লিক করার পরবর্তীতে এটা কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এখন কেউ এটা পড়তেছে, পড়ার সময় এখানে একটা কি করা, হাইপার লিংক করা। কেউ যদি এটা আসলে কি করতে চায়, আসলে এখানে কি লিংক করা আছে, এখানে যদি ক্লিক করে, করার পরবর্তীতে কোথায় চলে আসে দেখেন তো, এনএসডি এর যে ওয়েবসাইটটা হাইপার লিংক করে আসেন, এখানে চলে আসে। এই যে একটা পিডিএফ আপনি বের করলেন, এই পিডিএফটা যদি আপনাদের যে এক্সেল শিটটা আমি দিলাম, যে এক্সেল শিটে যদি এই 4টা-5টা ওয়েবসাইটে যদি আপলোড করে দেন, আপনার ব্যাকলিংক কয়টা হবে, 5টা। তো এখন দেখেন 20টা ব্যাকলিংক করতে কতক্ষণ লাগবে, 10-15 মিনিট। আপনার কমেন্ট ব্যাকলিংয়ে যাওয়ারই দরকার নাই, এখানে অ্যাপ্রুভ কখন হবে কখন হবে না কি অপেক্ষা করে। তো 5টা করলাম লিঙ্কডইনে, 5টা করলাম কোথায়, ব্লগারে, আর 5টা করলাম পিডিএফ, 15টা, আর 5টা কই করব, 5টা করব কোরাতে। কই করবেন, কোরাতে, সহজ। ওখানে অ্যাপ্রুভ হওয়ার কোনো কি নাই, প্রয়োজন নাই। ধরেন কোরা অ্যাকাউন্ট আছে কিনা, ধরেন আমরা যদি একটু দেখি, দেখাই দিছি যেহেতু এটা লাস্টে দেখাই দিই। হ্যাঁ স্যার বলেন, আমার আসলে প্রোফাইল ব্যাকলিংয়ে অনেকগুলো লিস্ট আছে, ওখান থেকে অনেকগুলো করা আপনি ওখানে যে জায়গা থেকে করেন, সহজ কথা প্রোফাইলটা আপলোড করেন। আমি তো যাদের হচ্ছে যে আপনারা খুঁজে বের করতে না পারেন, এই জন্য আমি এটা দিয়ে রাখছি। যদি কেউ না পারেন তো সহজ কথা এখানে আপলোড করে দিবেন। তো চলেন আমরা যদি এখানে আসি, কোরাতে আসি, চলেন আমরা যদি একটু অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তো এই জায়গা থেকে কোরা অ্যাকাউন্ট আছে এটার মধ্যে, মনে হয় নাই, যদি থাকলে তো ভালো, না থাকলে আরো ভালো। চলেন এই জায়গা থেকে যদি আমরা কন্টিনিউ ক্লিক করি, করার পরবর্তীতে এই জায়গা থেকে আমরা ইমেলটা একটু সিলেক্ট করে দিই। তো আমরা হয়তো অ্যাকাউন্ট 1 মিনিট সময় লাগবে। তো আপনাদের কোরা যদি নতুন অ্যাকাউন্ট হয়, তো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরই এখানে কি যায় না, কোয়েশ্চেন আনসার ব্যাকলিংক করতে যাবেন না, তাহলে অ্যাকাউন্ট সাথে সাথে কি করে দিবে, রেস্ট্রিক্টেড করে দিবে। অ্যাকাউন্ট হয়তো এখন ক্রিয়েট করে রাখতে পারেন, আপনারা পরীক্ষার দিন চাইলে কি করতে পারেন, ব্যাকলিংক করতে পারেন। তো ধরুন আমাদের ইন্টারেস্ট এখান থেকে 3টা-4টা ইন্টারেস্ট আমরা এখান থেকে দিয়ে দিই, 5টা। এর পরবর্তীতে ধরেন এখান থেকে 1 2 3 4 5, হ্যাঁ 5টা হয় নাই, 5টা হয়েছে। কি চলে গেল, দিলাম তো কিন্তু তো হচ্ছে না। তো এখন কি স্যার বিভিন্ন ধরনের ব্যাকলিংক মিলিয়ে সবগুলো খুঁজে দেওয়া নাকি না না, আপনার হচ্ছে ধরেন শুধু যদি কোয়েশ্চেন আনসার ব্যাকলিংক করেন তাহলে অ্যাকসেপ্ট করবে না। না না, প্রোফাইল করলে হবে না, হয়তোবা আপনার 3টা-4টা মিলিয়ে মিক্স করে আপনার হচ্ছে ব্যাকলিংক গুলো করতে হবে। কারণ এক ধরনের যদি শুধু ব্যাকলিংক করেন তাহলে কিন্তু হবে না। চলে গেছে বলছেন,
না চলে আসছে। হ্যাঁ না না এরকম বলবে না, টেনশন করেন না। হ্যাঁ আমি বললাম তিনটাতে, আমি যে 3-4টা জায়গায় দেখাইছি এই 4-5টা জায়গায় করেন তাহলে হবে। হ্যাঁ 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 আচ্ছা এটা দিলে হবে। তো চলেন এখন আমাদের লাস্ট আরেকটা আছে কি কোয়েশ্চেন আনসার ব্যাকলিং। কি ব্যাকলিং? কোয়েশ্চেন। তো এটা দেখেন কোরাতে যাবেন, বলেন এনএসডি এর ব্যাকলিং কি করবে না? এনএসডি এর ওয়েবসাইটটা দিয়ে মূলত কি করা, আপনার হাইপার লিংক করা, ওদের ওয়েবসাইটটা দিয়ে কি করতে আপনি আপনার লিংক করতে হবে। তো এই জায়গা থেকে দেখেন আপনার এটা যখন বাংলা চলে আসবে তখন যে জিনিসটা করতে পারেন, উপরে ইউআরএল এ দেখে লিখবেন একটা বিএন লেখা আছে কি বিএন, এই বিএনটা কেটে দিয়ে যখন ইন্টারে হিট করবেন তখন এটা অটোমেটিক ইংলিশ হয়ে যাবে। তো চলেন এরকম ভাবে যদি আমরা অ্যাড ইংলিশে ক্লিক করি তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, ইংলিশ হয়ে যাবে। এখন আসেন আমরা এখানে এই কথা বলেন না কি করব, আমরা হচ্ছে ব্যাকলিং করব। কি ব্যাকলিং করব? কোয়েশ্চেন আনসার ব্যাকলিং। তো আগে আমাদের কি করতে হবে, কোয়েশ্চেন রেডি করতে হবে। তো ধরুন আমরা হচ্ছে এনএসডি এর ওয়েবসাইটে স্টাডি রিলেটেড আমরা স্টাডি লিখে সার্চ করলাম, এই জায়গায় দেখেন একটা অপশন আছে কি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনে যান, ধরুন এই কোয়েশ্চেনটার আপনি কি দিবেন, অ্যানসার দিবেন। এখান থেকে এটা কপি করেন, কোয়েশ্চেনটা সুন্দর করে কি করেন, কপি করেন। কপি করার পর হচ্ছে শুধু কি করবেন, পেস্ট করবেন, আর কিছু করা লাগবে না। তো এই জায়গা থেকে ধরুন এখান থেকে যদি যাই, যাওয়ার পরবর্তীতে হচ্ছে আপনি চ্যাট জিপিটি কে যদি এখান থেকে আমরা এটা দিয়ে দিই, এটার অ্যানসার ওই কি করবে, দিয়ে দিবে। তো চলেন তো এখান থেকে দিলে যে জিনিসটা করব, এখান থেকে অনেক লং দিছে, কারণ আমি হচ্ছে যদি শর্ট বলি, শর্ট করে দেওয়ার জন্য। তো যে জিনিসটা এটা কি করেন, এখান থেকে কপি করেন। কপি করার পরবর্তীতে আপনি যে জিনিসটা করবেন, এখান থেকে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে যাবেন কোথায়, কোরাতে, এখানে দিয়ে দিবেন। তো মেইন কাজ হচ্ছে এটা দেওয়ার পর আপনার মেইন কাজ হচ্ছে কি করা, হাইপার লিংক করা। কোনটাকে হাইপার লিংক করবেন, ওয়েবসাইট কোনটা, এনএসডি এর এই ওয়েবসাইটের লিংকটাকে কি করেন, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এখানে আসেন। তো এই জায়গা থেকে ধরুন আমি এই জায়গায় লিংক করব, এটা সিলেক্ট করেন। করার পরবর্তীতে এই যে দেখেন এখানে কি আছে, টেক্সট ফরম্যাটিং, এই যে কর্নারে দেখেন, হ্যাঁ এখানে ক্লিক করেন। করার পর এই যে এখানে দেখেন একটা অপশন আছে কি লিংক, এই লিংকে ক্লিক করেন। করার পরবর্তীতে এখানে লিংকটা দিয়ে এটা কি করেন, ক্লিক করেন। এর পরবর্তীতে পোস্টে ক্লিক করেন। পোস্টে ক্লিক করার পরবর্তীতে একটু যদি অপেক্ষা করে ডানে ক্লিক করেন। করার পর এই যে উপরে দেখেন একটা কি আছে লিংক, এটা সুন্দর করে কি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন। এই যে আপনার হচ্ছে কোথায় চলে আসেন, এক্সেল এ। আসার পরবর্তীতে এই জায়গা থেকে ধরেন 5টা বললাম, এটা দিয়ে দিলাম কোয়েশ্চেন আনসার ব্যাকলিং। উনি যদি দেখতে চায় আসলে আপনি ব্যাকলিং করছেন কিনা, তো চলেন এখান থেকে লিংকটা যদি এখান থেকে কি করে দেন, পেস্ট করে দেন। এই যে দেখেন ব্যাকলিং করছে, কোন জায়গায় হাইপার লিংকটা করছেন, এই যে এখানে ক্লিক করেন, কোথায় চলে আসছে, এনএসডি শেষ। প্রত্যেকটার কি টাইটেল দিতে হবে, কোন টাইপের ব্যাকলিং টাইটেল? অবশ্যই টাইটেল দিতে হবে না, আপনি ধরেন এই জায়গা থেকে তো আমি বলে আসছিলাম। তো এই জায়গা থেকে ধরেন যে ওয়েব 2.0, এটা করলাম কি আর্টিকেল সাবমিশন, এটা ওয়েব 2.0, এটা পিডিএফ, এটা হচ্ছে কোয়েশ্চেন আনসার ব্যাকলিং। শেষ। 20টা ব্যাকলিং করতে আমার মনে হয় না, যদি ভালো করে করতে চান 20, 25, 30 মিনিট বা 50 মিনিটে করা কি সম্ভব, পারবেন না? হ্যাঁ চলেন, এই যে একটা ব্যাকলিং শেষ। আরেকটা কি প্রজেক্ট আছে, ইমেল সিআরএম। কি আছে, ইমেল সিআরএম। হ্যাঁ আসবে কি জানি না, অবশ্যই আসতে পারে, অনেক সময় নাও আসতে পারে। তো ইমেল সিআরএম কি, ইমেল সিআরএম হচ্ছে আগামী ক্লাসে দেখাবো নাকি, না আগামী ক্লাসে তো এক্সাম রিটেন ক্লাস হচ্ছে ইমেল সিআরএমটা দেখাই দিই। না না ব্যাগের কোনো কিছু নাই। তো চলেন এখান থেকে যে জিনিসগুলো বললাম, চলেন লেখেন, খাতায় লেখেন। 1 নম্বরে আমাদের জব কি ছিল, একজন বলেন, জবগুলো বলেন যারা লিখছেন। 1 নম্বরে ছিল হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে অন পেজ এসইও দুইটা পার্ট, একটা হচ্ছে ওই আচ্ছা বলে যান শুধু এটা। অন পেজ এসইও, তারপরে হচ্ছে লিংকডইন, হ্যাঁ ইনস্টাগ্রাম, হ্যাঁ ইউটিউব, পিন্টারেস্ট বলছি আজ এই থেকে যে জিনিসটা আছে, এই জায়গা থেকে আপনাদেরকে অনেক বুঝানোর কোনো কিছু নাই, শুধু কিভাবে ওনাকে বুঝাই দিবেন এই জিনিসটা শুধু দেখেন। এটা একটা কি কাজ, এটা একটা কাজ হচ্ছে এরকম একটা জব। ধরেন আমি আপনার ক্লায়েন্ট, হ্যাঁ ধরেন আপনারা হচ্ছেন কি ডিজিটাল মার্কেটার, আমি আপনার ক্লায়েন্ট। এখন আপনি অনেকগুলা গুগলে কি করছেন, অ্যাড রান করছেন, বা ফেসবুকে কি করছেন, অ্যাড রান করছেন। এখন আমি আপনার কাছ থেকে আমার কোম্পানির মার্কেটিং করাতে চাচ্ছি। তো আমি আপনাকে হাতে দিয়ে দিলাম যে ভাই আমি আমার কোম্পানির জন্য মান্থলি 50,000 বা আমি $50,000 তো বেশি হয়েছে, হ্যাঁ চলেন তখন $5,000, হ্যাঁ বা $500 আমি মান্থলি কি করতে চাই, আমি স্পেন্ড করতে চাই। আসলে আমি যদি $500 মান্থলি ইনকাম করি, আসলে তুমি আমার জন্য আরওআইটা কি এনে দিবা। যদি তুমি যদি মার্কেটিং এর পিছনে যদি $500 কি করো, ইনভেস্ট করো, তাহলে আমার হয়তো রেজাল্টটা কি আসবে এই সম্পর্কে তুমি আমাকে একটা অ্যাকশন প্ল্যান দাও বা আমাকে একটা কোটেশন দাও। বুঝতে পারছেন বিষয়টা? জবটা যে এজ এ দুইজন আপনাদের প্রশ্নটা আসবে, ধরেন এম এ কামরুল বা ওইরকম দুজন লেখা থাকবে
যে একজনের বিজনেস আর একজন হবে কি বিজনেসম্যান আর একজন হবে কি ক্লায়েন্ট। উনি ওনাকে একটা বাজেট দিয়ে দিবে যে ভাই এই বাজেট তোমাকে আমি দিয়ে দিলাম, তো এইটার উপর তুমি যদি আমাকে মার্কেটিং করে দাও তাহলে কি রেজাল্ট আসতে পারে বা কতটুকু খরচ আসতে পারে, আমাকে একটা কি দাও অ্যাকশন প্ল্যান দাও, যে তুমি 6 মাস যে কাজ করবে আমার কত বাজেট আসতে পারে, আমার কত রেজাল্ট নিয়ে আসবা, এই সম্পর্কে আমাকে একটা কি দাও কোটেশন দাও, এইটার কাজটা হচ্ছে এইটা। এখন এটা কোথায় পাবেন? ক্যাম্পেইন করছেন গুগল অ্যাডসের, কই পাবেন? আচ্ছা এই পাবেন, আমার সিটি আছে। হ্যাঁ, তো এটা কোন জায়গায় পাবেন? এটা হচ্ছে দেখেন এই জায়গা থেকে যে জিনিসটা করবেন, এখান থেকে যে ডেট গুলো আছে, সহজ কথা আপনারা যেদিন এক্সাম দিবেন এখান থেকে ডেটটা কোন দিনে দিবেন? আজকের দিনে নাকি যেদিন এক্সাম হবে কি ওই দিনের ডেটটা এখানে কি করবেন? এখান থেকে শুধু চেঞ্জ করবেন। এর পরবর্তীতে ক্যাম্পেইন নেম। এখন ধরেন আপনাকে দিবে, যদি দিবে বেকারি দিয়ে, কি দিবে? বেকারি দিয়ে দিবে। তো ধরেন এটা হচ্ছে এনএসডিএ লেভেল 4 এ আসছিল আমাদের সময়। তো দেখেন ক্যাম্পেইন নেম এখন 3 তেও আসে। তো ক্যাম্পেইন নেম বলতে ফেসবুকে কোনো সময় ক্যাম্পেইন দেখছেন, প্র্যাকটিস করছেন? করছেন জীবনে? প্র্যাকটিস তো করছেন। তো চলেন ওই জায়গায় ক্যাম্পেইন নেম দিয়ে আসছিলেন না যে আসলে এটা আমি কোন নামে ক্যাম্পেইনটা কি করে রাখছি, রান করে রাখছি। তো ওই জায়গা থেকে 5টা ক্যাম্পেইনের কি দিবেন? নাম দিবেন যে ভাই ক্যাম্পেইন 1 হচ্ছে যে বেকারি 1 বা বেকারি 2 বা বেকারি রিলেটেড 5টা চ্যাটজিপিটি কে বলবেন যে ভাই ক্যাম্পেইনের নাম দাও। হ্যাঁ, সবার নেম যাতে করে কি না থাকে, সেম না থাকে। এর পরবর্তী দেখেন এখান থেকে টোটাল ইমপ্রেশন কি, টোটাল ইমপ্রেশন কোন না গরম লাগতেছে এমনি আপনাদের তো হচ্ছে যে হ্যাঁ জ্বর আসলে সমস্যা নাই, মোনাস্টেন খাবেন একদিনে জ্বর শেষ। তো চলেন এই জায়গা থেকে যে জিনিসটা বললাম টোটাল ইমপ্রেশন, এখানে যেটা থাকবে এটা আপনারা কোথায় পাবেন? এটা তো আগে ডেটাটা যদি থাকে তখন আপনি চাইলে ওই অনুযায়ী এখানে বসাইতে পারবেন। আপনারা কি করবেন? একটা ধারণা করে এই জায়গা থেকে কি করবেন? দিয়ে দিবেন। এখানে ধরুন 14,000 আছে, সবার মতো করে 13,000 12,000 করে দিয়ে দিবেন। প্লাস এখানে যে টোটাল ক্লিক আছে এটাও কি করে দিবেন? চেঞ্জ করে দিবেন। এখানে যে সিটিআর আছে এটাও কি করে দিবেন? চেঞ্জ করে দিবেন। এখান থেকে টোটাল স্পেন্ড এটাও কি করে দিবেন? চেঞ্জ করে দিবেন। এই যে লেখাগুলো আছে মোটামুটি ভাবে মিথ্যা কথা তো ঠিক আছে বলবেন, মানে অল্প অল্প করে বলবেন। যখন অনেক বেশি সংখ্যা দিবেন তখন হিসাব করতে কি হইতে পারে? প্রবলেম। তো এটাকে আপনাকে হিসাবে এটা আপনাদেরটাই ঠিক আছে, এটা আমারটা প্লাস লাগাইছি। হ্যাঁ, যে বাজেটটা দিবেন ওইটার উপরে হচ্ছে যে আপনার টোটাল ইমপ্রেশন, টোটাল ক্লিক, টোটাল সিটিআর এই জিনিসগুলো ধরে নেবেন। এরপরে দেখেন কিওয়ার্ড অ্যানালাইসিস। কি অ্যানালাইসিস? কিওয়ার্ড অ্যানালাইসিস। না কোনটা? হ্যাঁ, প্রথমে গেলে হচ্ছে আন্তাজি বসাই দেন। তবে হচ্ছে দেখেন যেটা সিটিআর তো আছে, ইমপ্রেশন কি ভাগ দিলে, হ্যাঁ ভাগ দিলে আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই জন্য বললাম অল্প অল্প করে দিবেন যাতে করে বোঝা যায়। হ্যাঁ, তো এখন আমার ইমপ্রেশন যত আসে এটা বের করার জন্য কিভাবে বের করবেন? আপনার সিটিআর কিভাবে বের করবেন বলেন তো? এই যে টোটাল হ্যাঁ কি না ফর্মুলা দেওয়া নাই, আমি যা আছে সব দিয়ে দিছি এখান থেকে, আপনারা শুধু এডিট করবেন। ঠিক আছে, তো আপনি যদি দেখেন এখান থেকে সিটিআর যদি বের করতে চান তো আপনি টোটাল ইমপ্রেশন এবং টোটাল ক্লিক এটা দিয়ে একটাকে দিয়ে আরেকটাকে ভাগ দিয়ে যখন দিবেন তখন কিন্তু আপনার কি চলে আসবে? সিটিআরটা চলে আসবে। তো এই জন্য এখানে অল্প অল্প করে দিবেন, বেশি দিয়ে না, তখন কিন্তু আপনার হিসাব করতে একটু প্রবলেম হতে পারে। তো এই জায়গা থেকে যে টোটাল ক্লিক বা এটাকে ভাগ দেওয়ার পর যে রেজাল্ট আসবে এখানে দিয়ে দিবেন। টোটাল স্পেন্ড এখন কত ডলার করবেন এটা আপনি একটা বাজেট আপনার মতো করে ধরে নেবেন, $300 $200। এর পরবর্তীতে সিপিসি কস্ট পার ক্লিক, যে আপনি যে ক্যাম্পেইনটা রান করবেন প্রতি মেসেজে আপনার কত ডলার করে উনি হচ্ছে কি হবে গুগল কাটবে। তো এই জায়গা থেকে ধরুন হয়তো বা 30 সেন্ট, কেউ 20 সেন্ট, কেউ 25 সেন্ট এরকম ভাবে দিয়ে রাখবেন। এর পরবর্তীতে কনভার্সন অর্থাৎ কতগুলো রেজাল্ট আসতে পারে, তো এই জায়গা থেকে আপনি একটু বেশি দিয়ে দিলেন যে এতগুলো রেজাল্ট আসবে। এর পরবর্তীতে আসলে কনভার্সন রেট কত পার্সেন্ট এটা একটু হিসাব করে আপনি এখান থেকে দিয়ে দিবেন। এর পরবর্তী দেখেন কিওয়ার্ড অ্যানালাইসিস। হ্যাঁ, কিভাবে দিবেন বলেন? গুগল অ্যাডস, এটা তো ওনারা অনেকে গুগল অ্যাডস তো পড়ে না, এইজন্য আমি ওইদিকে যাইতেছি না। এখন ধরেন যে জিনিসগুলো আছে, এখন শুনেন এখান থেকে দেখেন যে জিনিসগুলো আছে, এই যে দেখেন এখানে কি করা আছে ফর্মুলা দেওয়া আছে, এখান থেকে অলরেডি দেখে নিন যে আসলে কোনটার সাথে কোনটা কি দিবেন, ভাগ দিবেন, কোনটাকে ভাগ দিবেন। দেখেন এখান থেকে ধরুন এইচ কি আছে, H2 মানে কি কনভার্সন। এর পরবর্তীতে হচ্ছে D2 মানে কি এখানে টোটাল ক্লিক। এই যে টোটাল H2 কে এবং হচ্ছে কি কি বলে D2 কে যখন কি দিবেন ভাগ দিবেন, ভাগ দেওয়ার পর যেটা আসবে সেটা হচ্ছে কি কনভার্সন রেট। এখানে আমি বসায় রাখছি, আপনি শুধু কি করবেন এই জায়গা থেকে যে আপনারা দেখেন এখান থেকে সবগুলো ফর্মুলা আছে, একটা যখন ঠিক করতে পারবেন তারপর সবগুলো নিচে যখন টান দিবেন তখন সবগুলা কি আসবে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তো এইগুলা একটু হিসাব করে কম করে ধরবেন যাতে করে হিসাব করে কি করতে পারেন বুঝাইতে পারেন। হ্যাঁ 100 দিয়ে গুণ করবেন। এখন ধরেন যদি
এসএসআর জিজ্ঞাসা করে এই ডেটাটা কই পাইছেন, আপনি কোনো এড রান করছেন, তখন বলবেন যে আসলে আমরা পাই না, কিন্তু আপনি যে হোমওয়ার্কটা দিছেন, যে প্রজেক্টটা দিছেন, এইটা আমরা বুঝতে পারছি, এইটার উপর ধারণা করে আমি আমার মতো করে একটা কি করে নিলাম, এই জায়গা থেকে এক্সেল শিট রেডি করে দিলাম। কেউ যদি এখান থেকে হিসাব করতে না পারেন তবুও সঙ্গেগুলো বসায় দিন, ঠিক আছে? ক্যাম্পেইন নেম দিয়ে দিবেন। হ্যাঁ, ক্যাম্পেইন নেম আপনারা হচ্ছে আপনাদের মতো করে 3টা ক্যাম্পেইন 5টা ক্যাম্পেইন নেম দিয়ে দিবেন। হ্যাঁ, যে নিজেরা হচ্ছে ক্যাম্পেইন নেম ক্রিয়েট করবেন। এর পরবর্তী দেখেন কিওয়ার্ড অ্যানালাইসিস। তো আপনি যে গুগলে অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আমাদের কি করতে হয়, গুগল অ্যাডস এর স্টুডেন্ট আছেন কে কে? একজন। তাহলে তো আপনারা জানেনই যে গুগলে অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আমাদের কি লাগে, কিওয়ার্ড রিসার্চ করে আমাদের হচ্ছে ক্যাম্পেইনগুলো করতে হয়। তো ওইটার জন্য আপনার যে যদি বেকারি থাকে তাহলে বেকারি রিলেটেড এখানে 10টা কি করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন। এই টোটাল ক্লিক, টোটাল ইমপ্রেশন আগের সেম প্রসেসে আমি কিন্তু এইটা দেখাইছি পুরো ওভারঅল, যে ওভারভিউটা আমি এখান থেকে কিন্তু আপনার ক্যাম্পেইন ওভারভিউ দেখাইছি। তো এই জায়গা থেকে আপনি হিসাব করে করে সিটিআর প্লাস হচ্ছে এগুলো কনভার্সন রেট যেভাবে বের করবেন, এখানে দেখেন F2 কে কি দিবেন, F2 বা প্লাস হচ্ছে FB ভাগ দিয়ে 100 দিয়ে যখন ভাগ দিবেন তখন এখান থেকে আপনি কনভার্সন রেটটা এখানে কি পাবেন, পেয়ে যাবেন। এর পরবর্তীতে এখান থেকে দেখেন অ্যাড পারফরম্যান্স, আসলে অ্যাড কতটুকু ভালো রেজাল্ট করছে। তো এখান থেকে দিতে পারেন অ্যাড কপি A, অ্যাড কপি B বা অ্যাড কপি C, এরকম ভাবে 3টে অ্যাডের নাম দিতে পারেন। তখন বেকারি 1 বা বেকারি 2, বেকারি 3 এরকম ভাবে 3টে নাম দিবেন। দেওয়ার পরবর্তীতে সেম ইমপ্রেশন যে এখানে যেগুলো থাকবে, তখন এই জায়গা থেকে যেগুলো থাকবে এইগুলো আবার কপি করে আপনি অ্যাড পারফরম্যান্সে কি করে দিতে পারেন, এখানে অ্যাড করে দিবেন, এইগুলো চেঞ্জ করবেন। এর পরবর্তীতে 5 নম্বরে যখন আসবেন এখান থেকে দেখেন একটা অপশন আছে যে অপটিমাইজ অ্যাকশন, যে ভাই এর পরবর্তীতে মাসে তুমি তাকে তার জন্য কি অ্যাকশন প্ল্যান নিচ্ছ বা কি কাজগুলো করবা, এই জায়গা থেকে আপনি করে দিবেন যে ভাই গত মাসে হয়তোবা অনেক কি সিপিসি বেশি আসছিল, এই মাসে হয়তোবা সিপিসি অনেক কম আসবে, বা এই জায়গা থেকে কনভার্সন রেট অনেকটা বাড়বে। এরকম ভাবে জাস্ট যে ডেটাটা আছে এটা আপনাদের মতো করে চেঞ্জ করে দিবেন। এই ডেটাটা তো হয়তোবা তখনই পাবেন যখন একটা লাইভ অ্যাড ক্যাম্পেইন করবেন, করার পরবর্তীতে কিন্তু কি আসে, এই ডেটাটা আসে। এখন যেহেতু আমাদের কাছে নাই, তখন আমরা জাস্ট একটা ধারণা করে এই জিনিসগুলো কি করে নেব, ধরে নেব, ঠিক আছে? তো এটা কিন্তু ইদানিং অনেক সময় আসতেছে, এটা হয়তো আসতেই পারে। যদি আসে, আমার যে শীটটা আছে সব এই শীটটার যে এখান থেকে যে নামটা আছে দেখেন এটা দেওয়া আছে শিবলি, সবারটা যাতে করে শিবলি থাকে, ঠিক আছে? তাহলে সুন্দর করে কি করে যে ওইদিকে পাস করে ফেলবেন। হ্যাঁ, তো দেখেন কোন দিকে কি করতেছেন, যে শিবলি এটা চেঞ্জ করে নেবেন, প্লাস হচ্ছে কিওয়ার্ড গুলো সবার যাতে করে ঠিক চেঞ্জ থাকে। বা আপনি যখন ক্যাম্পেইন নেম দিবেন, এখন সবার ক্যাম্পেইন নেম গিয়ে দেখা গেল যে বেকারি এগুলো, তখন যখন এসএসআর একজনের একটা আরেকজন দেখবে তখন কিন্তু সবাই ফেল করবেন। এই জন্য এইগুলো কষ্ট করে চেঞ্জ করবেন। এই যে কি বলে নাম্বারগুলো যেগুলো আছে এগুলো টুকটাক যতটুকু হিসাব করা যায়, ওখানে পেস্ট লাগলেও কোনো সমস্যা নাই, ওনাকে জিনিসটা জাস্ট বুঝাই দিবেন। আসসালামু আলাইকুম। বলি যে জিনিসটা আমরা এই জায়গা থেকে আমরা যে জিনিসটা করব, আপনারা বসে আছেন আমি দাঁড়ায় আছি, আমার কষ্ট লাগে না, আপনাদের কষ্ট লাগে। হ্যাঁ, তো চলেন এই জায়গা থেকে যে জিনিসটা করব এখান থেকে এইটা আপনারা শুধু এডিট করে দিবেন, ঠিক আছে? এইটা সবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি, এইটা সবাই ডাউনলোড করে কোথায় নিয়ে যাবেন, আপনার যে ড্রাইভে ওই দিন যে মেইলগুলোতে কাজ করবেন ওইটাতে নিয়ে যাবেন। এখন কাজ করার ক্ষেত্রে আপনার মেইল লগইন করতে পারবেন, ফেসবুক লগইন করতে পারবেন, অর্থাৎ আপনার কাজ করার ক্ষেত্রে যত সোশ্যাল মিডিয়ার যত কিছু থাকে হোয়াটসঅ্যাপে চাইলে আপনি এখানে কি করতে পারবেন, লগইন করতে পারবেন। এতে কোনো কি নাই, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো এটা আমাদের 10 নাম্বার জব। 11 নাম্বার জবে আসেন। 11 নাম্বার জব হচ্ছে ফেসবুক মার্কেটিং। কি মার্কেটিং? ফেসবুক আছে কারো লগইন করবেন? চলেন আমি বলে দিই, ফেসবুক মার্কেটিং এর যে জিনিসটা বলবে, হয়তোবা একটা ক্যাম্পেইন করতে বলবে, ক্যাম্পেইন সবাই করতে পারবেন, এনগেজমেন্ট করেন, সেলস করেন, লিড করেন, যে কোনো একটা ক্যাম্পেইন করতে বলবে, ওটা জাস্ট পাবলিশ করতে হবে না, পাবলিশ পর্যন্ত যাবেন। আর যেটা বলবে হচ্ছে ফেসবুকে পোস্ট শিডিউল করতে হবে। কি করতে হবে? ফেসবুকে পোস্ট শিডিউল, ওইটা যেভাবে করবেন সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে ক্রিয়েট পোস্টে যাবেন, নিচে দেখবেন একটা অপশন আছে শিডিউল ফর লেটার, একটা অপশন দেখবে, এটা অন করে দিবেন। নিচে দেখবেন যে লেখা থাকবে কি, যে আপনি কোন তারিখে অন করতে চাচ্ছেন বা কোন তারিখে পোস্ট করবো, ওইটা ডেটটা দিয়ে দিবেন। বলুন, আসবে আগামী কালকে বলবো না ভাই, প্রশ্ন। হ্যাঁ, কালকে কি ক্লাস? কালকের ক্লাস না, আমি বলবো আমি কালকে কি বা রবিবার, কালকে নিশ্চয় সোমবারে না 2টা 3টা ক্লাস, মঙ্গলবারে 3টা ক্লাস, মানে বুধবারে না স্যার, বৃহস্পতিবারে আমি আসবো না। হ্যাঁ বুধবারে, হ্যাঁ বুধবারে কত তারিখ? না না, এবার এই সপ্তাহ নাই, 14, 15, 16, হ্যাঁ 13 তারিখে হইলে ভালো করে প্রিপারেশন নিতে পারবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমাদের 13 তারিখে কি হবে, এক্সাম হবে। কি এক্সাম? ডেমো এক্সাম, রিটেন এবং হচ্ছে প্র্যাকটিক্যাল। আর যারা প্রজেক্টগুলো এখনো জমা দেন নাই, অবশ্যই সবাই কাজগুলো করে আমার মেইলে কি দিবেন, জমা দিবেন। গুগল এর সাইডে কি ভিডিও নাই?
না এইটা ভিডিও করতে গিয়ে দিন ভাই, যেটা করে দিছি এটাই ভিডিও। হ্যাঁ, এই যতটুকু দিছি এডিট করবেন তাহলে হবে। আর না হয় ওই এক্সামটা আসলে আমি তো দুপুরে লাঞ্চের সময় প্রয়োজন হলে আবার বুঝাই দিব, ঠিক আছে? বোঝানো লাগবে না, নাম্বার চেঞ্জ করে দিলে